আজকে ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি শুরু করে দেব ক্লাস এখন 1 মিনিটের মধ্যে। সবাই দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ সন্ধ্যা। আচ্ছা, একটু আপনাদের বলে নিই, আজকে আমাদের যে অর্ডার এন্ড র‍্যাঙ্কিং গত ক্লাসে 20 মিনিট বা 25 মিনিট বা 30 মিনিটের পড়া থেকে গেছিল, অর্থাৎ 10টা অঙ্ক থেকে গেছিল। আর এইটার সাথে আজকে আমরা শুরু করবো হচ্ছে ক্যালেন্ডার, অর্থাৎ দিন তারিখ নির্ণয়। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে এই দিন তারিখ নির্ণয় মানে ক্যালেন্ডার। সরি, আচ্ছা, দিন বা তারিখ নির্ণয়, দিন বা বার নির্ণয়। হ্যাঁ, আমি এটাকে এরকম বলি। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে সাধারণত দেখা যায় যে একটা প্রশ্ন আসে পরীক্ষাতে, প্রিলিমিনারিতেও আসে, আবার দেখা যায় যে রিটেন পরীক্ষাতেও আসে। এই চ্যাপ্টারটা যেহেতু গুরুত্বপূর্ণ, তো এইটার উপর মূলত 1.5 লেকচার লাগে। 1.5 লেকচার, হ্যাঁ, মানে 1 লেকচার লাগে আর একটা হাফ লেকচার লাগে। তো এইটার সাথে আমি অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর যে অংশটা জুড়ে দিয়েছি, তো অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর অঙ্কগুলো আগে করালে এই জিনিসটা যখন আমি পরে করাবো, মানে আমি আসলে এটা দেখো আজকে যে পার্টটা দেখাবো, এই দিন বা বার নির্ণয় বা ক্যালেন্ডার বা পঞ্জিকার যে অংশটা দেখাবো সেটা হচ্ছে যে কোনো সাল, যে কোনো মাস, যে কোনো তারিখ যদি বলে যে এই সালের এই মাসের এই তারিখ কি বার ছিল, আমরা সেটা বের করতে পারবো। তবে আবার বলছি, কিন্তু প্রসেসটা একটু জটিল। জটিল মানে কি, প্রসেসটা জটিল কিন্তু আমি বুঝাবো, এজন্য কি হবে, টাইম লাগবে। হ্যাঁ, একটু টাইম লাগবে, কিন্তু একবার যখন আপনি রপ্ত করে ফেলবেন তখন কিন্তু অঙ্কটা করতে আপনার 1 মিনিটের বেশি সময় লাগবে না। 1 মিনিট বা সর্বোচ্চ 1.5 মিনিট। অনেকে বলে আমি পরীক্ষা হলে 1.5 মিনিট সময় কই পাবো। ভাইরে, যে অঙ্কগুলো একটু বড়, এখানে আপনি বাংলা, আপনি সাধারণ জ্ঞান, হ্যাঁ, সাধারণ বিজ্ঞান, এগুলো থেকে টাইম সেভ করে সেগুলো অঙ্কে ইউটিলাইজ করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে আমরা যে প্রসেসটা শিখবো সেই প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো সাল, সেটা মনে করেন যে অতীতের সাল হোক, ভবিষ্যতের সাল হোক, আর বর্তমান যে সাল চলছে যে সালই হোক, মনে করেন যে 1200 সালের এই তারিখ কি বার ছিল, তাও আপনি বের করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদিও আমাদের এই বিষয়গুলো আসে না, আমাদের কি আসে, আমাদের আসে 1971 সালের যে কিছু তারিখ আছে ইম্পর্টেন্ট, তারপর 1952 সালের কিছু তারিখ আছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বিষয়গুলো তারপর আমরা দেখছি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি আবার বলছি যে দিন বা বার নির্ণয়, তাহলে এই জিনিসটা আমি আগে পড়াবো। ঠিক আছে, এই জিনিসটা আগে পড়াবো। এই জিনিসটা পড়ানোর পরে গিয়ে অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর যে বাকিগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি তাহলে আমি একটু চেষ্টা, মানে আপনাদের যে এক্সট্রা ক্লাস নিতে চাইছিলাম এই অর্ডার এন্ড র‍্যাঙ্কিং এর আর কিছু অঙ্ক নিয়ে একটা এক্সট্রা ক্লাস হয়তো বা কালকে দিব। হ্যাঁ, কালকে বা কালকে না দিলেও আমি কালকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই দিন বা বার নির্ণয় এই টপিকটা আমি আগে শুরু করছি। তো আজকে এই টপিকের যে পার্টটা পড়াবো সেটা হচ্ছে যে কোনো সাল, যে কোনো তারিখ। বললো যে 1971 সালের 26শে মার্চ কি বার ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা আমাদের জানার দরকার কি, এই প্রসেসটা জানার দরকার কি? কারণ অনেক ইম্পর্টেন্ট বার আছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 1971 সালের 26শে মার্চ, 1971 সালের 10 জানুয়ারি, যেটাকে আমরা বলছি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট, 7ই মার্চ, হ্যাঁ 7ই মার্চ, 15ই আগস্ট 1971 সাল। এই বিষয়গুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে যে এটা কি বার ছিল। তো দেখেন, তো অনেকে, আমি আবার বলছি একটু মাথায় নেন, এটা করার সময় অনেকে হতাশ হয়ে যেতে পারেন। হতাশ হবেন না, আপনি যদি বুঝে করতে চান তাহলে এই প্রসেস, যদি না বুঝে করতে চান তাহলে আপনাকে বলবো লাস্টে যে এত কাহিনী করার দরকার নেই, কিছু ডেটা মুখস্থ রেখে অঙ্কটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, দেখেন আমরা তাহলে যে কোনো সালের, যে কোনো মাসের, যে কোনো তারিখ কি বার ছিল সেই বিষয়টা এখন আইডেন্টিফাই করব। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি
চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তাহলে এই 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 যে যেটা বলছি, প্রথমে আমি বলে দিচ্ছি যে একটু প্রসেসটা কিন্তু একটু জটিল। প্রসেসটা জটিল, বাট বুঝতে পারলে খুবই সহজ। প্রসেসটা জটিল হলেও বুঝতে পারলে জিনিসটা মজা লাগবে। হ্যাঁ, বুঝে করার জন্য আমি এটা বলছি। আর যখন আপনি মনে করেন না আমার বোঝার দরকার নেই, খালি যেটা দিয়ে করে দেন, সেটাও আমি করে দিব, সমস্যা নেই। হতাশ হওয়া যাবে না কিন্তু, আবার বলছি লেগে থাকেন, আমি বললাম খুব সহজভাবে পাবেন। তাহলে প্রথমে আমাদের এই মানে এই জিনিসটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কাউন্টিং নাম্বার অফ অড ডেজ। counting number of odd days, odd। এই odd days এর বাংলা হচ্ছে অতিরিক্ত দিন, বুঝছেন? বাংলায় যদি থাকবে তাহলে থাকবে অতিরিক্ত দিন, অতিরিক্ত দিন বা বিষম দিন বা বিষম দিন। হ্যাঁ, বিষম দিন, odd days। আচ্ছা, এই odd days বিষয়টা আসলে অ্যাকচুয়ালি কি? সবাই মনোযোগ দেন। odd days বিষয়টা হচ্ছে, ধরেন আমরা ধরেন 1 তারিখ, কোন মাসের 1 তারিখ, 1 তারিখ যদি রবিবার হয়, ধরেন কোন মাসের 1 তারিখ, কোন মাসের 1 তারিখ রবিবার, রবিবার যদি হয় তাহলে এর সাথে 7 দিন যোগ করলে আমরা কি জানি সপ্তাহে কয় দিন? 7 দিন, এবং বারও কিন্তু কয়টা? 7টা। তার মানে প্রতি 7 দিন পর পর কিন্তু ওই একই বার ফিরে আসবে। অর্থাৎ 1 তারিখ যদি রবিবার হয় তাহলে এই 1 তারিখের সাথে 7 দিন যোগ করে যে 8 তারিখ হবে, এই 8 তারিখ কিন্তু রবিবারই হবে। আবার এই 8 তারিখের সাথে যখন 7 দিন যোগ করে 15 তারিখ হবে, তখন এটা কিন্তু রবিবারই হবে। প্রতি 7 দিন পর পর কি তারিখ ফিরে, মানে একই বার ফিরে আসে না? আচ্ছা, তাহলে এর সাথে যখন 7 দিন যোগ করে 22 তারিখ হবে, 22 তারিখ কিন্তু রবিবার হবে। এই 22 এর সাথে 7 দিন যোগ করে যখন 29 তারিখ হবে, তখন এটা কিন্তু রবিবার হবে। আচ্ছা, তার মানে প্রতি 7 দিন পর পর একই দিন ফিরে আসে। বোঝা গেছে বিষয়টা? এখন নাম্বার অফ অড ডেজ, বিষম দিন বা অতিরিক্ত দিন দ্বারা বোঝাচ্ছে এটা যে কয়টা দিনের জন্য বারটা চেঞ্জ হচ্ছে। মানে কি? মানে হচ্ছে ধরেন আপনাকে বলা হলো যে কোন মাসের 1 তারিখ, 1 তারিখ রবিবার, তাহলে 30 তারিখ কি বার? 30 তারিখ কি বার? আচ্ছা, তাহলে 30 তারিখ কি বার? 1 তারিখ রবিবার হলে 30 তারিখ কি বার? এখন প্রশ্ন হচ্ছে এই যে 7 দিন পর পর যে দিন চেঞ্জ হচ্ছে না, 7 দিন পর পর কি একই দিন ফিরে আসছে? তাহলে এই 7 দিন যোগ করতে করতে এই যে 29 তারিখেও কিন্তু রবিবার আসবে। তার মানে এই 29, এই যে 30 থেকে 1 বাদ দেন, এই 30 থেকে 1 বাদ দিলে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দিন কয় দিন? মনোযোগ দেন প্লিজ। 1 তারিখে রবিবার দেওয়া আছে, এখন 30 তারিখ কি বার? তাহলে এই 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে মোট কত দিন? 30 থেকে 1 তারিখ বাদ দেন, 30 থেকে 1 তারিখ বাদ দিলে 29 দিন, 29 দিন। এখন এই পুরো 29 দিনের হিসাব করার দরকার নাই, এই 29 দিনকে 7 দিয়ে ভাগ করবেন। 29 কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করলে 4 সাথে 28, থাকলো কত? 1। এই যে একদিন যে অতিরিক্ত না, এইটাকে বলা হচ্ছে যে ভাগশেষ, সেটাকে বলছি অতিরিক্ত। এখন প্রশ্ন হচ্ছে 7 দিয়ে কেন ভাগ করছি? কারণ প্রতি সপ্তাহে যেহেতু 7 দিন, আর 7 দিন পর পর কি হয়? একইবার ফিরে আসে, এই জন্য 7 দিয়ে টোটাল দিনকে আগে ভাগ করছি। ভাগ করার পর দেখছি যে এই 28 দিনের জন্য কিন্তু কোনো দিন চেঞ্জ হয়নি, দিন চেঞ্জ হয়েছে শুধু এই একদিনের জন্য। এই জন্য এই একদিনকে বলা হচ্ছে অতিরিক্ত দিন বা বিষম দিন। মানে যে এক্সট্রা দিনের জন্য, মানে যে বারটা রেফারেন্স দেওয়া আছে সেই বার থেকে অন্য দিন, মানে অন্য বার আসছে। তাহলে রেফারেন্স দেওয়া ছিল কি বার? রবিবার। তাহলে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আসতে মোট দিন কয় দিন? 29 দিন। এই 29 দিনের মধ্যে অতিরিক্ত দিন কয় দিন? 1 দিন। তার মানে এই 1 দিনের জন্যই কিন্তু রবিবার থেকে শিফট হবে। রবিবার থেকে শিফট হয়ে কয় দিন যাবে? এই যে অতিরিক্ত দিন 1 দিন। তার মানে এই 30 তারিখ হচ্ছে, 30 তারিখ রবিবার না, কেন? কারণ এই যে অতিরিক্ত 1 দিন আছে, তার মানে আমাকে কি করতে হবে? রবিবার থেকে অতিরিক্ত 1 দিন যেহেতু আছে, 1 দিন আগায় যাব। তার মানে রবিবার থেকে 1 দিন আগায় গেলে সোমবার, অর্থাৎ ওই মাসের 30 তারিখটা সোমবার ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে 7 দিয়ে ভাগ করার পরে যে অতিরিক্ত দিনটা থাকছে, এর জন্যই কিন্তু দিন চেঞ্জ হচ্ছে। আবার বলছি, 7 দিয়ে ভাগ করার পরে যে অতিরিক্ত দিন থাকছে, এর জন্যই কিন্তু দিন চেঞ্জ হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অতিরিক্ত দিন। তাহলে নাম্বার অফ অড ডেজ,
তাহলে অড ডেজ বা অতিরিক্ত দিন বা বিষম দিন কাউন্ট করার সময় আমরা কি দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। কেন এটা কিন্তু বলছি। আচ্ছা এবার দেখেন, আবার বলছি এই প্রসেসটা কিন্তু একটু জটিল লাগতে পারে। আবার বলছি কারণ কি এটা হচ্ছে যে কোনো তারিখ, এটা কোনো কোড মুখস্থ করে না, ঠিক আছে? যে কোনো তারিখ, যে কোনো সাল, এই জন্য একটু ধরে থাকলে আপনি পারবেন। আপনি যদি লাইনে থাকেন তাহলে পারবেন, কিন্তু যদি হতাশ হয়ে যান তাহলে ঝামেলা হবে। এখন কাউন্টিং নাম্বার অফ অড ডেজ, অতিরিক্ত দিন। এবার তাকান। আচ্ছা মনোযোগ দিবেন প্লিজ। প্রতি বছর সাধারণ, প্রতি বছর অতিরিক্ত দিন একদিন হয়। প্রতি বছর অতিরিক্ত দিন হচ্ছে একদিন। আচ্ছা প্রতি বছর, এখানে ব্র্যাকেটে কি লাগছে? সাধারণ বছর, মানে প্রতি বছর মানে সাধারণ। সাধারণ কেন বলছি? কারণ বছরগুলো আবার দুই ধরনের। মানে কি দেখবেন, কিছু বছরকে আমরা বলছি সাধারণ বছর, আর কিছু বছর হচ্ছে অধিবর্ষ বলে, লিপ ইয়ার। বোঝা গেছে বিষয়টা? যেমন 2016 সাল এটা কিন্তু লিপ ইয়ার বা অধিবর্ষ। কেন? কারণ এই অধিবর্ষটাতে কি হয়? অধিবর্ষটাতে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়। ফলে আমরা জানি যে এক বছর মানে হচ্ছে 365 দিন, কিন্তু যে বছরটা লিপ ইয়ার হয় ওই বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। ফলে 365 সাথে কি একদিন যোগ হয়ে 366 দিন হয়, তাই না? তাহলে সাধারণ বছরে হচ্ছে এক বছর হচ্ছে 365 দিনে, আর যেটা অধিবর্ষ বা লিপ ইয়ার সেটা হচ্ছে এক বছর হচ্ছে 366 দিনে। আচ্ছা তাহলে এই প্রতি বছর মানে সাধারণ প্রতি বছর, আমার কথা কি বুঝছেন? যে প্রতি বছরে বা সেই বছরগুলো কেমন? সাধারণ বছরে অতিরিক্ত দিন থাকে কয়দিন? অতিরিক্ত দিন থাকে একদিন। এইভাবে লিখো, অতিরিক্ত দিন থাকে ইজ ইকুয়াল টু একদিন। সাধারণ বছরগুলোতে অতিরিক্ত দিন থাকে কতদিন? একদিন। এটার থিওরির শীট দেইনি, এটার অঙ্কের শীট দিব। হ্যাঁ এটার অঙ্কের শীট দিব, থিওরির শীট দেইনি, কারণ থিওরি এত লিখে কিভাবে দিব? আপনাকে এটা নোট করতে হবে নিজের মতো করে, ঠিক আছে? অঙ্ক যখন দিব শীট দিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে প্রতি বছর মানে সাধারণ বছরগুলোতে অতিরিক্ত দিন একদিন, কিভাবে দেখেন? আচ্ছা সাধারণ বছরগুলোতে বলেন তো দিন এক বছরে কয় দিন? 365 দিন না? 365 দিনে এক বছর। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 365 দিনে যদি এক বছর হয়, এটাকে আমরা কি করবো? 7 দিয়ে ভাগ করবো। যে আসলে এই 365 দিনের মধ্যে অতিরিক্ত কত দিন আছে, মানে অড ডেজ কত দিন? তাহলে 5 সাথে 35 থাকলো 1, এই 5 নিয়ে আসলাম, 7 দুগুণে 14 থাকলো 1। তার মানে 52 সপ্তাহ কেন বলে দেখেন বছরে? এই যে 7 দিয়ে ভাগ করলে 52 হয় ফলাফল। এবং দেখেন এই যে এদিকে কত আছে? 1, অতিরিক্ত 1 আছে। তার মানে এই একদিন অতিরিক্ত থাকার জন্যই কিন্তু দিন চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? একদিন অতিরিক্ত থাকার জন্য দিন চেঞ্জ হচ্ছে। এটা যদি না থাকতো তাহলে কোন একটা বছরের পহেলা জানুয়ারি যদি সোমবার হতো, তাহলে পরের বছরের পহেলা জানুয়ারি সোমবারই হতো, যদি এই দিনটা না থাকতো। কারণ এই যে অতিরিক্ত একদিন থাকার জন্য কি হয় জানেন? কোন একটা বছরের পহেলা জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে তার পরবর্তী বছরের পহেলা জানুয়ারি যদি লিপ ইয়ার না হয়, তাহলে কি হয়? একদিন বেশি হয়, মানে মঙ্গলবার হবে। বিষয়টা এরকম। এগুলো আসবে, আমি লিখে দিব, সমস্যা নেই। তাহলে এক বছর মানে 365 দিন, এবং সাধারণ বছর কেন? লিপ ইয়ার না, তাতে অতিরিক্ত দিন কয়দিন? একদিন। অতিরিক্ত দিন একদিন। তার মানে এই অতিরিক্ত একদিনের জন্যই কিন্তু কি হচ্ছে? দিন চেঞ্জ হচ্ছে। এটুকু বোঝা গেছে? অতিরিক্ত দিন একদিন, আশা করি বুঝতে পারছেন। তাহলে অতিরিক্ত দিন একদিন। তাহলে সাধারণ বছরগুলোতে দেখেন, সাধারণ বছরগুলোতে অতিরিক্ত দিন বেরোলো একদিন। এখন 2 নম্বর পয়েন্ট, যদি প্রতি বছর সেই বছরগুলো যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার প্রতি বছর লিপ ইয়ার, অতিরিক্ত দিন থাকবে, ইজ ইকুয়াল টু 2 দিন। তার মানে লিপ ইয়ার গুলোতে অতিরিক্ত দিন বা বিষম দিন বা অড ডেজ কতদিন থাকবে? 2 দিন। আবার বলছি লিপ ইয়ার গুলোতে 2 দিন। কেন? কারণ লিপ ইয়ারে এক বছর মানে 366 দিন। এক বছর মানে কত দিন? 366 দিন। তাহলে 366 দিন এটাকে 7 দিয়ে ভাগ করব, যে এর মধ্যে আসলে 7 এর গুণিতক, মানে সোজা কথা শুরু যে কয় তারিখে হয়েছে 366 দিন পরে সেই তারিখ হয় কিনা, সেই বাড়ি হয় কিনা? না, হবে না। যদি 7 দিয়ে ভাগ হয়ে যেত তাহলে হতো। কথা কি বুঝছেন? তাহলে 7 দিয়ে ভাগ করলাম, 5 সাথে 35 থাকলো কত? 1, এই 6 আনলাম, 7 দুগুণে 14, বুঝতে পারছেন? 2 দিন। তার নাম্বার অফ অড ডেজ কত দিন? 2 দিন। তাহলে অতিরিক্ত দিন হচ্ছে 2 দিন। তাহলে
365 যখন ছিল তখন যদি একদিন হয় তাহলে 366 তে 2 দিন হবে, তাহলে অতিরিক্ত দিন। অতিরিক্ত দিন কয়দিন? 2 দিন। আশা করি বুঝতে পারছেন সবাই, কি সমস্যা নেই। আচ্ছা, মুছে দিচ্ছি এটা। তাহলে আমরা এই যে এটা কিন্তু বুঝতে পারলাম যে সাধারণ বছরগুলোতে অতিরিক্ত দিন থাকে হচ্ছে একদিন, এক বছরে একদিন, আবার বলছি এক বছরে একদিন, আর লিপ ইয়ারে এক বছরে 2 দিন। কেন? কারণ লিপ ইয়ারটা হচ্ছে 366 দিন। আচ্ছা, ওকে, মুছে দিচ্ছি। আমরা অড ডেজ গুনছি, কাউন্টিং নাম্বার অফ অড ডেজ। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, এখন কোন একটা সাল লিপ ইয়ার কিনা, সবাই মনে দেখবেন প্লিজ, কোন একটা সাল লিপ ইয়ার কিনা বা অধিবর্ষ কিনা এটা আমরা কি করে বুঝবো? কোন একটা সাল লিপ ইয়ার কিনা বা অধিবর্ষ কিনা এটা কিভাবে বুঝবো? কোন একটা সাল লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা এটা বোঝার জন্য ওই সালকে আমরা কি দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। এই যেমন 2000 সাল, এটা লিপ ইয়ার কিনা এটা দেখার জন্য এই 2016 সাল, সরি 2016 সালকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি এই সালটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে বুঝতে হবে এই সালটা লিপ ইয়ার, মানে এই সালের ফেব্রুয়ারি মাসটা কত দিনে ছিল? 29 দিনে ছিল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কেন 4 দ্বারা ভাগ করছি? কারণ আমরা সবাই জানি প্রতি 4 বছর পর পরই কি লিপ ইয়ার আসে। আচ্ছা, তাহলে 4 দ্বারা পুরোটাকে ভাগ করার দরকার নাই। আমরা জানি 4 দ্বারা বিভাজ্যতার নীতি কি? কোনো সংখ্যার এই লাস্টের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে 2016 সাল 4 দ্বারা, 2016 এই 16 4 দ্বারা বিভাজ্য, এর মানে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই 2016 সাল কি ছিল? লিপ ইয়ার ছিল। আবার যদি বলি 2024 সাল, 2024 সাল এটা লিপ ইয়ার হবে কিনা? ইয়েস, লিপ ইয়ার হবে। কেন? 2024 সালে যে 24 4 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো 2024 সালে 4 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ধরেন 2000 ধরেন 6 সাল, 2006 সাল লিপ ইয়ার কিনা? আচ্ছা, 2006 সাল লিপ ইয়ার কিনা দেখতে হবে যে 2006 সাল 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। এই লাস্টে 06 কি 4 দ্বারা বিভাজ্য? 4 দিয়ে কি 6 কে ভাগ করা যায়? যায় না। তার মানে এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় না, মানে 2006 সাল 4 দ্বারা বিভাজ্য না, সুতরাং এটা লিপ ইয়ার নয়। কিন্তু আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি 2000 না, ধরেন 1800 সাল লিপ ইয়ার কিনা? সবাই মনোযোগ দিন প্লিজ। আচ্ছা, 1800 সাল লিপ ইয়ার কিনা দেখেন। 1800 সাল লিপ ইয়ার কিনা এটা দেখার জন্য, চেক করার জন্য 1800 লাস্ট 2 ডিজিট কত? 00। তাহলে 00 কি 4 দ্বারা বিভাজ্য? ইয়েস, 0 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে 1800 সালটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এই 4 দিয়ে আমি ভাগ করে দেখেন। দেখেন 4 4 এ 16 থাকলো 2, এই শূন্য নিয়ে আসলাম, 4 5 এ 20, আর এই যে শূন্য নিয়ে আসলাম, যায় না, শূন্য বাদ দিয়ে দিলাম, মানে 450 বার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তার মানে 1800 কি 4 দ্বারা বিভাজ্য। তাহলে 1800 সাল যেহেতু 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য হলে সেটা কি? লিপ ইয়ার, সেটা লিপ ইয়ার। কিন্তু 1800 সাল 4 দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও 1800 সাল লিপ ইয়ার নয়। এখন বলতে পারেন কেন? একটু আগে বললাম যে 4 দ্বারা বিভাজ্য হলেই লিপ ইয়ার। কিন্তু মাথায় রাখতে হবে, মনোযোগ দেন প্লিজ। বিষয়টা হচ্ছে লিপ ইয়ার হবে কিনা এটা হচ্ছে নরমাল সাল। এই 1800 সাল কিন্তু শতাব্দী। দেখেন 1800 শতাব্দী, 1800 সাল কি শতাব্দী না? শতাব্দীকে 4 দ্বারা ভাগ দেওয়া যাবে না, শতাব্দীকে 400 দ্বারা ভাগ করতে হবে। শতাব্দীকে 400 দ্বারা ভাগ করতে হবে। আবার বলছি সাধারণ সাল, দেখেন 2024 এটা কিন্তু শতাব্দী না, সাধারণ সাল। তাহলে সাধারণ সালকে 4 দ্বারা ভাগ করে টেস্ট করতে হবে, আর শতাব্দীকে 400 দ্বারা ভাগ করে টেস্ট করতে হবে। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে ওই সালটা লিপ ইয়ার, আর যদি 400 দ্বারা ভাগ না যায় তাহলে লিপ ইয়ার নয়। 4 দিয়ে টেস্ট করে লাভ নাই, সব শতাব্দী 4 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, কিভাবে দেখেন। আচ্ছা, তাহলে 1800 সাল এটা কিন্তু 400 দ্বারা ভাগ যায় না। দেখেন কেন যায় না? 400 দ্বারা ভাগ করতে পারবেন না। 4 4 এ 1600, এই যে 200 থেকে যাচ্ছে, ভাগ শেষ। তার মানে কি 1800 সাল 400 দ্বারা ভাগ যায় না, এদের একটা লিপ ইয়ার নয়। তাহলে শতাব্দীকে আমরা যখন লিপ ইয়ার টেস্ট করব সেটাকে আমরা 400 দিয়ে ভাগ করব, 4 দিয়ে না। যেমন 1600 সাল, এই 1600 সাল কিন্তু 400 দ্বারা বিভাজ্য। কত? 4 বার যায়, 4 4 এ 1600। বুঝা গেছে বিষয়টা? কারণ এই 1600 সাল লিপ ইয়ার। ওকে, আচ্ছা, কিন্তু 2100 সাল এটা লিপ ইয়ার হবে না, কারণ 2100 সাল 400 দ্বারা বিভাজ্য নয়। 4 5 এ 20, 2000 হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিভাজ্য হচ্ছে না, 100 থেকে যাচ্ছে। তার মানে 2100 সাল কি লিপ ইয়ার নয়। তার মানে শতাব্দীকে লিপ ইয়ার টেস্ট করার জন্য 400 দিয়ে ভাগ করেন, আর সাধারণ সাল বা নরমাল সালকে লিপ ইয়ার টেস্ট করার জন্য 4 দিয়ে ভাগ করেন। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে, বুঝে দিচ্ছি।
এবার দেখেন, আচ্ছা তাহলে আমরা এক বছরে দেখেন প্রতি এক বছরের বিষম দিন বা অতিরিক্ত দিন কয়দিন? একদিন, যদি সেটা সাধারণ বছর হয়। আর প্রতি এক বছরে বিষম দিন কয়দিন? 2 দিন, যদি সেটা লিপ ইয়ার হয়। এবার আমরা দেখব প্রতি 100 বছরে বিষম দিন কয়দিন। মনোযোগ দেন প্লিজ, এখন কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমি চলে আসছি। হ্যাঁ, প্রতি 100 বছরে বিষম দিন। নাম্বার 1, প্রতি 100 বছরে অতিরিক্ত দিন কতদিন? এইটা বোঝার চেষ্টা করেন, না বুঝতে পারলেও সমস্যা নাই, এমনিতেই করা যাবে, ঠিক আছে? লাস্টে আমি এমনিতে করার সিস্টেম বোঝাই দেব। আচ্ছা, প্রতি 100 বছরে কতদিন বিষম অতিরিক্ত কতদিন থাকে? এবার তাকান সবাই, বলেন তো প্রতি 100 বছরে প্রতি বছরে কয়দিন বিষম অতিরিক্ত দিন? প্রতি বছর অতিরিক্ত দিন কয়দিন? একদিন। প্রতি বছরে কিন্তু অতিরিক্ত দিন একদিন, তাহলে 100 বছরে অতিরিক্ত দিন 100 দিন। বুঝেন? প্রতি বছরে যে একদিন, একটু আগে করে আসছি, প্রতি বছরে অতিরিক্ত দিন একদিন, তাহলে 100 বছরে অতিরিক্ত দিন কত হবে? 100 বছরে অতিরিক্ত দিন ইজ ইকুয়াল টু 100 দিন। আচ্ছা, 100 বছরে অতিরিক্ত দিন 100 দিন, ঠিক আছে, কিন্তু এই 100 বছরের মধ্যে তো ভাইয়া লিপ ইয়ার ছিল কিছু বছর। 100 বছরের মধ্যে কি লিপ ইয়ার ছিল না কিছু? আর লিপ ইয়ার তো অতিরিক্ত দিন 2 দিন। লিপ ইয়ার অতিরিক্ত দিন কয়দিন? 2 দিন, 2 দিন করে। কিন্তু আমি তো সবগুলোকে সাধারণ বছর ধরে রেখেছি, 100 বছরে 100 দিন, প্রত্যেক বছরে একদিন করে ধরছি। কিন্তু যে সালগুলো লিপ ইয়ার ছিল সেই সালগুলোতে অতিরিক্ত দিন 2 দিন করে ছিল না? আচ্ছা, 100 বছরে লিপ ইয়ার কয়টা হয়? প্রতি 4 বছর পর পর, মনোযোগ দেন, প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার আসে। তাহলে এই 100 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি কত হয়? 25। তার মানে এই 100 বছরে 25টা লিপ ইয়ার আসছিল। প্লিজ, 100 বছরে প্রতি 4 বছর পর পর যেহেতু লিপ ইয়ার হয়, তাহলে 100 কে যখন আমি 4 দিয়ে ভাগ করব 25 ফলাফল। এর মানে কি 4 দ্বারা 25 বার ভাগ গেছে, মানে এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 25 বার আসছে, আর 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আসা মানে সেটা কি হয়ে যাওয়া? লিপ ইয়ার হয়ে যাওয়া, রাইট? আচ্ছা, তাহলে 25টা লিপ ইয়ার থাকার কথা, কিন্তু 25টা লিপ ইয়ার হবে না, হবে 24টা লিপ ইয়ার। 24টা লিপ ইয়ার। এখন অনেকে বলবেন কেন ভাই 24টা লিপ ইয়ার কেন? কারণ এই যে 4 দ্বারা বিভাজ্য যে 25টা সংখ্যা আসতেছে, দেখেন এই যে 25টা সংখ্যা আসতেছে, এর মধ্যে 100 কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়। 100 কি 4 দ্বারা ভাগ যায় না? 100 কি 4 দ্বারা ভাগ যায় না? তার মানে এই 25টার মধ্যে যে লিপ ইয়ার সালগুলা এর মধ্যে ইনক্লুড, তার মধ্যে 100 চলে আসছে। কিন্তু আমরা তো জানি এটা 100 কি শতাব্দী না? আর শতাব্দীকে তো 4 দিয়ে টেস্ট করতে হয় না, শতাব্দীকে তো 400 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু 100 তো 400 দিয়ে ভাগ যাবে না। তার মানে এর মধ্যে লিপ ইয়ার আছে 24টা। 4 24 96, ওই 24টা, কিন্তু 100 সালটা লিপ ইয়ার নয়, কারণ এটা শতাব্দী, আর শতাব্দীকে 4 দিয়ে ভাগ না, শতাব্দীকে 400 দিয়ে ভাগ, কিন্তু 100 তো 400 দিয়ে ভাগ যায় না। তার মানে 25টা লিপ ইয়ার না হয়ে 24টা লিপ ইয়ার। আমার কথা কি বোঝা গেছে? 100 বছরে 24টা লিপ ইয়ার গেছে। এবার ক্লিয়ার? 100 বছরে 24টা লিপ ইয়ার গেছে, 100 বছরে 24টা লিপ ইয়ার। আর মনোযোগ দেন, এই যে 100 বছর, তার মানে এই 24টা বছরে, এদিকে তাকান প্লিজ, এখানে একটু ঝামেলা আছে। এই 24 বছরে কি 2 দিন করে নেওয়ার কথা না? কারণ লিপ ইয়ার গুলোতে প্রতি লিপ ইয়ারে কি 2 দিন করে অতিরিক্ত দিন। তাহলে এখানে তো আমার 2 দিন নেওয়ার কথা। এই 24টা সালে 24 দিনে 48 দিন অতিরিক্ত নেওয়ার কথা, কিন্তু আমি 48 নেব না, আমি 24 নেব। কেন? কারণ আমি 100, এই যে 100টা সালে যে প্রত্যেক বছরে একটা করে ধরে নিয়েছি, তার মানে এই 24 দিনে যে 2 দিন করে হওয়ার কথা ছিল, তার ভিতর একদিন করে ইনক্লুড করে দেওয়া আছে। আর এই 24 সালে 24টা অতিরিক্ত দিন এর সাথে যোগ করে দেবো। তার মানে কি বলেন তো? 124 দিন। ক্লিয়ার? তাহলে অতিরিক্ত দিন 124 দিন। 148 যারা দিয়েছেন ভুল হয়েছে, কিন্তু ভুল হয়েছে এই জায়গাতেই কিন্তু সমস্যা। বোঝার চেষ্টা করেন প্লিজ। এই ক্লাসটা নেওয়ার সময় আমার একদম মানে খুবই কষ্ট হয়। কেন? কারণ বোঝাতে গেলে ঝামেলা হয়, কিন্তু পরে খুব মজা পায়, লাস্টে খুব মজা পায়, যে আচ্ছা ধৈর্য তাদের থাকে আর কি। 148 যারা দিয়েছেন তাদের ভুল হয়েছে এই জায়গাতে, বোঝেন ভাইরে। 24টা সালে 48টা বিষম দিন বা অতিরিক্ত দিন, কথা সত্য, কিন্তু এই 48 দিনের মধ্যে 24 দিন তো আমি এই 100 দিনের মধ্যে নিয়ে গেছি। কেন? এই 100টা সালের মধ্যে, এদিকে তাকান, এই 100টা সালের মধ্যে লিপ ইয়ার কয়টা? 24টা না? এই 100টা সালের মধ্যে 24টা লিপ ইয়ার ছিল। তার মানে 100 কে আমি 76 প্লাস 24, এই সাধারণ সাল ছিল 76টা, তাহলে সাধারণ সাল 76 সালে তো 76টা সালে তো 76 দিন থাকার কথা।
কিন্তু আমি তো ভাই এই 100টা সালে 100 দিন নিছি, মানে আমি প্রথমে 100 সালকে 100টা সাধারণ সাল ধরে 100টা দিন নিছি, তাহলে এই 24টা সালে তো 2 দিন করে থাকার কথা ছিল, তার ভেতর একদিন করে তো এই 100-র মধ্যে কাউন্ট হয়ে গেছে। তাহলে আমার কথা মনে বোঝা যাচ্ছে না, এই যে মানে বুঝলেন না নাকি? এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়া লাগবে। এখানে 48 যোগ করতাম, দেখেন যদি আমি 76টা অর্ডিনারি সাল আর 24টা হলো কি লিপিয়ার, এই 24 লিপিয়ার 48 এবার যোগ করেন, তাও দেখেন 124 হবে। যদি এভাবে না বুঝেন তাহলে এইভাবে। আর আমি বুঝছি এইভাবে যে 100টা সালে 100টা দিন তো আছেই, আর 24টা সালে 48 দিন হওয়ার কথা অতিরিক্ত দিন, তার ভেতর 24 দিন তো এই 100-র মধ্যে নিয়ে নিছি ভাই, একদিন করে তো নিয়েই নিছি। তাইলে কিন্তু এই 24টা সালে তো 2 দিন করে ছিল, তার ভেতর একদিন করে তো এর মধ্যে কাউন্ট হয়ে গেছে, আর একদিন করে বাদ আছে, তাহলে 24 সালে 24টা দিন বাদ আছে, সেই 24টা যোগ করছি। জি জি জি, হ্যাঁ এক এক করে আগেই অ্যাড করে ফেলছি। এই যে উনি ভালো কথা বলছে যে এক তো আগেই অ্যাড করা হয়েছে, যে 100 সালে 100 দিন অ্যাড করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, 100 বছরে অড নাম্বার, নাম্বার অফ অড ডেজ মানে হচ্ছে অতিরিক্ত দিন হচ্ছে 124 দিন। কিন্তু ভাই সবচেয়ে মজার বিষয় কি জানেন, 100 বছরে যে নাম্বার অফ অড ডেজ 124 দিন, এই 124 অড ডেজ কখনো 6 দিনের বেশি হতে পারে না। প্লিজ, অড ডেজ না অতিরিক্ত দিন 6 দিনের বেশি হতে পারে না। কেমনে হবে? কেমনে হবে? কারণ দিনই তো 7 দিন, সর্বোচ্চ দিন কয়টা? 7 দিন, তার মানে দিন চেঞ্জ হয় সর্বোচ্চ 7 দিনের আগ পাশে, তার বেশি হয় না, তাই না? ইয়েস। তার মানে হচ্ছে বিষয়টা, তার মানে হচ্ছে এই যে নাম্বার অফ অড ডেজ 124 আসছে, 124 দিন না, একেও আবার 7 দিয়ে ভাগ করে দিতে হবে। 124 কে 7 দিয়ে ভাগ করেন, দেখেন 7 দিয়ে ভাগ করলে 7 কে 7 থাকলো কত? 5 থাকলো 4, কত হচ্ছে 7 সাথে 49 থাকলো কত? 5। এই যে এইটা হলো অতিরিক্ত দিন, বুঝছেন? শোনেন আবার বলছি, অতিরিক্ত দিন 6 দিনের বেশি হতে পারে না, কারণ আমি 7 দিয়ে ভাগ করছি বারে বারে। তাহলে যখনই 7-এর চেয়ে বেশি চলে আসবে, আমরা 7 দিয়ে ভাগ করে এই ভাগশেষটা নিব, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিব। তার মানে প্রতি 100 বছরে নাম্বার অফ অড ডেজ বা অতিরিক্ত দিন, বিষম দিন 5 দিন, এইটা কিন্তু এই ডাটাটা আমার লাগবে। আবার বলছি, অঙ্ক করার সময় আমার এই ডাটাটা লাগবে। আমরা বুঝতে পারছেন যে আমার 124 দিন আমরা হিসাব করছি একটা একটা বছর করে, কিন্তু যদি একটা কন্টিনিউয়াসলি 100 বছর ধরি, তাহলে 124 দিন নয় ভাইয়া, কয় দিন? 5 দিন। তাহলে নাম্বার অফ অড ডেজ হচ্ছে 5 দিন, ঠিক আছে। সোজা কথা, যখনই 7-এর চেয়ে বেশি কিছু চলে আসবে, কি কত দিয়ে ভাগ? 7 দিয়ে ভাগ। 7 দিয়ে ভাগ। কেন? অতিরিক্ত দিন তো 7-এর চেয়ে বেশি হতেই পারে না, কারণ আমাদের দিনই তো 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7 দিন। তাহলে 7-এর চেয়ে বেশি অতিরিক্ত দিন আসা পসিবল নয়। আর অতিরিক্ত দিনের জন্যই তো কি হয়, দিন চেঞ্জ হয়। কথা কি বোঝা গেছে? জি। তাহলে প্রতি 100 বছরে, তাহলে কি পাইলাম? প্রতি 100 বছরে, মনে রাখবেন প্লিজ, তাহলে প্রতি 100 বছরে কি হচ্ছে? নাম্বার অফ অড ডেজ হচ্ছে 5 দিন। এটা এই ডাটাটা লাগবে, প্রতি 100 বছরে নাম্বার অফ অড ডেজ ইজ ইকুয়াল টু 5 দিন। এতক্ষণ যা বোঝাইছি কিছু যদি নাও বোঝেন সমস্যা নাই, এই 100 বছরে 5 দিন, এই ডাটাটা মনে রাখলেই হবে, ঠিক আছে? ওই ডাটাটা মনে রাখলেই হবে। এইবার প্রতি 100 বছর গেল, এবার প্রতি 200 বছর। প্রতি 200 বছরে নাম্বার অফ অড ডেজ, প্রতি 200 বছরে অতিরিক্ত দিন, প্রতি 200 বছরে অতিরিক্ত দিন কত দিন? আচ্ছা, প্রতি 200 বছর, এবার তাকান প্লিজ, প্রতি 200 বছরে অতিরিক্ত দিন কত দিন? আচ্ছা, প্রতি 100 বছরে কত? 5 দিন। এদিকে তাকান প্লিজ, প্রতি 100 বছরে 5 দিন, রাইট? তাহলে প্রতি 100 বছরে যদি 5 দিন হয়, তাহলে 200 বছরে, 100 বছরে 5 দিন, তাহলে 200 বছরে 5 গুণ 2 ইজ ইকুয়াল টু 10 দিন। তার মানে 200 বছর হচ্ছে 10 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বছরে ওই প্রতি বছরেরটা হিসাব করতে করতে কষ্ট হবে, এই জন্য 100 বছরটা একবারে বের করছি, বের করে তারপর 7 দিয়ে ভাগ করে ওটুকু বাদ দিছি। কেন? কারণ ওইগুলোর জন্য দিন চেঞ্জ হবে না, দিনটা চেঞ্জ হবে শুধু ওই লাস্টের 5 দিনের জন্য। জি, তাহলে প্রতি 200 বছরে কিন্তু 10 দিন আসছে। আবার এই অতিরিক্ত দিন 6 দিনের বেশি হতে পারে না ভাইয়া, কারণ 7 দিয়ে ভাগ করলে 7-এর চেয়ে বেশি ভাগশেষ আসা পসিবল নয়। এখানে আবার 7-এর চেয়ে বড় চলে আসছে, তাহলে 10 কে 7 দিয়ে ভাগ করেন, 7 কে 7 থাকলে কত? 3। এই যে অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন, ব্যাস। তার মানে হচ্ছে 3 দিন অতিরিক্ত। এবার বুঝছেন? তার মানে প্রতি 200 বছরে, প্রতি 200 বছরে নাম্বার অফ অড ডেজ অতিরিক্ত দিন হচ্ছে 3 দিন। কয়দিন? 3 দিন। আবার বলছি, এইটুকু লাগবে। তাহলে প্রতি 100 বছরে 5 দিন, প্রতি 200 বছরে 3 দিন। জি, প্রতি 200 বছরে 3 দিন। ভয়েস মিলছে না? মানে কি বলেন এসব?
আচ্ছা, প্রতি 200 বছরে 3 দিন। এবার নাম্বার 3, প্রতি 300 বছরে, এবার আপনারাই বলবেন, আমার আর বলার, প্রতি 300 বছরে কয় দিন? প্রতি 300 বছরে কয় দিন? প্রতি 300 বছরের অতিরিক্ত দিন কয় দিন? প্রতি 300 বছরের অতিরিক্ত দিন বলেন। 100 বছরে 5 দিন, তাহলে 300 বছরে ভাইয়া 3 গুণ 5 15 দিন। কিন্তু ভাইয়া 15 দিন, এই যে 6 এর চেয়ে বেশি চলে আসছে, 6 এর চেয়ে কি বেশি চলে আসছে? আচ্ছা, 6 এর চেয়ে বেশি চলে আসলে পারে কি করব? 7 দিয়ে ভাগ। কিন্তু যখনই 6 এর চেয়ে বেশি চলে আসছে, কত দিয়ে ভাগ? 7 দিয়ে ভাগ। বুঝা গেছে বিষয়টা? তাহলে অতিরিক্ত দিন, তাহলে 7 দিয়ে যখন ভাগ করব, 7 দুগুণে 14 থাকলো কত? 1। এটাই অতিরিক্ত দিন। তাহলে প্রতি 300 বছর অতিরিক্ত দিন কয় দিন? একদিন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো বুঝে গেছেন। তাহলে প্রতি 300 বছরের অতিরিক্ত দিন হচ্ছে একদিন। আমার শুনেন, আবার বলছি, 100 বছরে 5, 200 বছরে 3, 300 বছরে 1। শুনেন, যারা বোকা শোকা লোকজন তারা সব মুখস্থ করবে, যারা চালাক চতুর খালি এটা মনে রাখবে, 100 বছরে 5 দিন। 100 বছরে 5 দিন যখন বলে 200 বছর, তখন বলে 200 বছরে 5 দিন 10, কিন্তু সাথে চেয়ে বেশি, তাহলে 7 বাদ দেন, 7 বাদ দেন ভাইয়া, 7 বাদ দেন, তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3, শেষ। শেষ, বোঝা গেছে? এবার 300 বছরে বলছে, আচ্ছা 300 বছরে তাহলে 100 বছরে 5 দিন, তাহলে 300 বছরে 3 5 15, কিন্তু 15 তো হবে না, তাহলে 15 থেকে 7 এর গুণিতক, 7 গুণি 14, 14 বাদ, তাহলে 14 বাদ দিলে থাকে একদিন। ওকে, আচ্ছা, এখন প্রতি 400 বছর, তাহলে এবার বলেন তো প্রতি 400 বছরে কত দিন হবে? আপনারাই বলবেন, আপনারাই বলবেন প্লিজ। প্রতি 400 বছর, প্রতি 400 বছরের অতিরিক্ত দিন কয় দিন বলেন? কমেন্ট করেন প্লিজ। এবার প্রতি 400 বছরের অতিরিক্ত দিন, যারা ক্লাসটা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে পড়বে তারা লাস্টে খুব মজা পাবে, খুবই মজা পাবে। আবার বলছি, দেখেন, খুব মজা পাবে। আচ্ছা, প্রতি 400 বছরে কত? আচ্ছা, ছয় 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 ছয়, কমেন্টে বর্ণনা হয়ে গেছে 6। আচ্ছা, সবাই 6 বলছেন, থ্যাংক ইউ। কয়েকজন প্রথমে 0 বলছিলেন, আসলে আপনাকে বুঝে বলছেন না না বুঝে বলছেন? যারা প্রথমে 0 বলছিলেন কে কে বলছিলেন দেখে নিন নাম। মাহবুব হাসান, তারপর হচ্ছে তাহমিনা আনোয়ার, মনীষা সরকার, মাহবুব হাসান, শারমিন জেনি, সৌমিক সাহা। আপনারা কি 0 দিন বলছেন বুঝে না না বুঝে? যদি বুঝে বলেন তাহলে ঠিক আছে, যদি বুঝে বলেন তাহলে ঠিক আছে। 0 দিন, প্রতি 400 বছরে নাম্বার অফ অড ডেজ 0, 4 দিন না। আচ্ছা, নাম্বার অফ অড ডেজ 0, 0 হবে। কেন 0 হবে এই জায়গাটাই বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, এবার শুনেন, 100 বছরে, একটু তাকান প্লিজ। আচ্ছা, 100 বছরে কি, মনোযোগ দেন, 100 বছরে অতিরিক্ত দিন কয়দিন? 5 দিন। তাহলে 400 বছর অতিরিক্ত দিন, এই 5 গুণ 4, 5 গুণ 4 ইজ ইকুয়াল টু 20 দিন। 20 দিন আপনারা এইভাবে করছেন। তারপর 20 কে কি করছেন? 7 দিয়ে ভাগ করে, 7 দুগুণে 14, তারপরে দিয়েছেন 6। এইখানেই সমস্যাটা। কেন ভাইয়া? একটু তাকান প্লিজ, একটু তাকান তো। এই 100 বছর, একটু তাকাবেন, 100 বছরে লিপ ইয়ার কয়টা ছিল? 100 বছরে লিপ ইয়ার ছিল 24টা। যদিও 100 কে 4 দিয়ে ভাগ করে 25টা লিপ ইয়ার আসার কথা ছিল, কিন্তু এই 100 সালটা লিপ ইয়ার ছিল না বলে কিন্তু 24টা হয়েছিল, মনে আছে? তেমনি 200 সালও কিন্তু 400 দ্বারা ভাগ যায় না। তবে 200 সালও কিন্তু ভাইয়া, 200 সালও কিন্তু 400 দ্বারা ভাগ যায় না, ভাগ যায় না। তার মানে এটা কিন্তু 200 সালও লিপ ইয়ার ছিল না। 300 সালও 400 দ্বারা ভাগ যায় না, তার মানে 300 সালও লিপ ইয়ার ছিল না। কিন্তু 400 সাল 4 দ্বারা বিভাজ্য, 400 দ্বারা বিভাজ্য। 400 সাল 400 দ্বারা বিভাজ্য, তার মানে এই 400, মানে 300 থেকে 400 সালের মধ্যে 24টা, প্রতি 100 বছরে 24টা লিপ ইয়ার। 25টা হওয়ার কথা হচ্ছে না, কেন? ওই শতাব্দীতে 400 দ্বারা ভাগ যাচ্ছে না। কিন্তু 400 বছর, 300 থেকে 400 বছর, এর মধ্যে 25টা লিপ ইয়ার ভাইয়া। এই 100 বছরে 25টা লিপ ইয়ার। কেন এই 100 বছরে 25টা লিপ ইয়ার হওয়ার কারণ, এই 400 সালটাও লিপ ইয়ার, কারণ 400 400 দ্বারা বিভাজ্য। বুঝা গেছে বিষয়টা? ইয়েস। তার মানে এই যে প্রতি 100 বছরে যে আমরা একদিন করে, মানে সোজা কথা 24টা ধরে 48 দিন লিপ ইয়ারের জন্য যোগ করছিলাম, কিন্তু এখানে তো ভাইয়া আমার যেহেতু 400 সালটাও লিপ ইয়ার, তাহলে আমার কি হবে? এখানে 1 বেশি যোগ হবে। অনেকে আবার 2 বেশি যোগ করে দিবে। কেন?
দুই বেশি যোগ করেন না, আমি তো 100 সালের জন্য 100 দিন যোগ করছিলাম, আর প্রতিটা লিপিয়ারের জন্য একদিন এক্সট্রা যোগ করছিলাম। তাহলে এখানে যেহেতু 25টা লিপিয়ার আসতেছে, কিন্তু আমি তো এখানেও 24টা লিপিয়ার কাউন্ট করে 20 লিখছি, তাহলে ওই 400 সাল লিপিয়ার তার জন্য আরেকদিন বেশি আসবে। এবার কি বুঝছেন আপনারা প্লিজ? বোঝা গেছে? এইবার তাহলে কি হলো, এটা হলো 21 দিন। তার মানে এই 400 সালে প্রতি 400 বছর অতিরিক্ত দিন, দেখেন প্রতি 400 বছর অতিরিক্ত দিন 21 দিন, তাহলে 21কে আমি 7 দিয়ে ভাগ করতে পারবো 3 বার। তার মানে কোনো অতিরিক্ত দিন নেই, 0 ভাগশেষ 0, তার মানে অতিরিক্ত দিন নেই। কোনো অতিরিক্ত দিন নেই। এবার কি ক্লিয়ার হচ্ছে কিনা বলবেন প্লিজ? তার মানে এই জন্য কি হয় জানেন, অতিরিক্ত দিন নেই, আর অতিরিক্ত দিন না থাকা মানে কোনো দিন চেঞ্জ হবে না। অর্থাৎ প্রতি 400 বছর পর পর একটা ক্যালেন্ডার সম্পূর্ণ রিপিট হয়, অর্থাৎ এই যে কত সাল চলছে, 2021 সাল না, 2021 সাল, এর সাথে 400 বছর যোগ করেন তো, তাহলে 2421। এই 2421 সালের ক্যালেন্ডার আর এই 2021 সালের ক্যালেন্ডার একদম হুবহু একই হবে, মাস দিন সব এক হবে। কথা কি বুঝতে পারছেন? এই যে কেন, কারণ প্রতি 400 বছর পর পর কোনো বিষম দিন থাকে না, কোনো অতিরিক্ত দিন থাকে না, এই জন্য প্রতি 400 বছর পর পর ক্যালেন্ডার সম্পূর্ণ রিপিট হয়। তার মানে এখানে ভাগশেষ কত, 0, তাহলে মাথায় রাখবেন প্রতি 400 বছর পর পর অতিরিক্ত দিন 0 দিন। আচ্ছা, এই যে 4টা ডেটা না, এই 4টা ডেটাই আমাদের লাগবে। আবার বলছি, 100 বছরে 5, 200 বছর 3, 300 বছর 1, 400 বছরে 0। ওকে, আশা করি বুঝতে পারছেন। মুছে দিচ্ছি। তাহলে আমি এই ছোট্ট করে সাইডে লিখে রাখবো এই জায়গাটুকু। তাহলে 100 বছর, ভাই শতাব্দীতে 100, 200, 300 শতাব্দী, তাই না? সেগুলাতে হবে না, যেগুলো 400 দ্বারা বিভাজ্য হবে শুধু সেইগুলা মাথায় রাখবেন। তাহলে প্রতি 100 বছরের জন্য কত মনে আছে, 5। প্রতি 200 বছরের জন্য 5 2 10, 10 থেকে 3 বার, 7 বার 3। প্রতি 300 বছরের জন্য 3 5 15, 15 থেকে 14 বার 1, হ্যাঁ। আর প্রতি 400 বছরের জন্য 0। এই ডেটাটুক অঙ্ক করার সময় লাগবে। এই যে এতক্ষণ যা বোঝাইছি না, তার সার সংক্ষেপ হলো এটা, মানে এইটুকু আমার অঙ্ক করার জন্য লাগবে। ওই জিনিসটা বোঝানোর জন্য এই কাহিনী করছি। ওকে, আচ্ছা এটা গেল। এখন হচ্ছে নাম্বার অফ অড ডেজ কাউন্ট করব, কিন্তু মান্থে, প্রতি মাসে, মানে আমরা যদি শুধু মাসকে কাউন্ট করি তাহলে অড ডেজ বা বিষম দিন কেমন হবে? নাম্বার অফ অড ডেজ ইন মান্থ, odd days in month, number of odd days in month। আচ্ছা, আরে ভাই মাঝখানে এসে তো জিজ্ঞাসা করলে হবে না রে ভাই, এগুলো শতাব্দী ভাই, এগুলো তো 400 দ্বারা ভাগ দেয় না, এগুলো তো শতাব্দী, এগুলো তো 400 দ্বারা ভাগ দেয় না, 400 কে ভাগ দিতে হবে। কথা কি বুঝছেন? মাঝখান থেকে এসে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন না, এজন্য ক্লাসের শুরু থেকে না জয়েন করলে সমস্যা। আচ্ছা এবার দেখেন, নাম্বার অফ অড ডেজ ইন মান্থ, আমাদের মান্থ কতগুলো, জানুয়ারি, এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, একটু সাইডে লিখে ফেলে বোঝাতে সুবিধা হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, এখন বলেন তো, জানুয়ারি মাস 31-এ, ফেব্রুয়ারি বাদ দেন, এটা 31, এটা বাদ দেন, এটা 31, একটা বাদে একটা, হ্যাঁ, এটা বাদ দিয়ে এটা 31-এ, আর এই যে জুলাই আর অগস্ট, এই দুইটাই কিন্তু 31-এ, এটা 30, এটা 31, এটা 30, এটা 31। বুঝা গেছে? 31 মাস এগুলা। এবার তাকান, জানুয়ারি মাস কয় দিনে? আচ্ছা, জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। এখন তাহলে জানুয়ারি মাসে কয়দিন অড ডেজ বা অতিরিক্ত দিন কয়দিন বা বিষম দিন কয়দিন? তাহলে জানুয়ারি মাসে 7 দিয়ে ভাগ, যাই থাক 7 দিয়ে ভাগ খালি, তাহলে 7 দিয়ে 4 সাথে 28, থাকলো কত? 3। এই অতিরিক্ত দিন 3 দিন। তার মানে জানুয়ারি মাসে অতিরিক্ত দিন 3 দিন। সোজা কথা, আমাকে এইভাবে করার দরকার নেই। 31-এ মাস বোঝার চেষ্টা করেন, 31-এ মাস, তাহলে 7 দিয়ে ভাগ করলে তো 4 সাথে 28, 3 থাকবেই। তার মানে যেগুলো 31-এ মাস সেখানে অতিরিক্ত দিন 3 দিন। যেগুলো 30-এ মাস, 30-এ মাসকে আমি 7 দিয়ে যখন ভাগ করব, 4 সাথে 28 কত থাকবে? 2 থাকবে, তার মানে অতিরিক্ত দিন 2 দিন। এই 2 দিনের জন্য কিন্তু দিন চেঞ্জ হচ্ছে, আর এই 31-এ মাসে এই 3 দিনের জন্য কিন্তু দিন চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন জানুয়ারি মাসে অতিরিক্ত দিন কয়দিন? 3 দিন। 31-এ মাসগুলোতে 3 দিন বসাই দেন, ব্যাস। আচ্ছা, 30-এ মাসগুলোতে 2 দিন, এই যে 30-এ মাস 2 2 2 2। এখন ফেব্রুয়ারি মাস, তা ফেব্রুয়ারি মাস তো ভাই 28 দিনও হয়, 29 দিনও হয়, তাই না? তাহলে যখন ফেব্রুয়ারি মাস 28 দিনে, দেখেন ফেব্রুয়ারি মাস যখন 28 দিনে, 28 কে কি 7 দিয়ে ভাগ করলে কোনো অতিরিক্ত দিন থাকবে না? তার মানে অতিরিক্ত দিন 0।
কিন্তু যে বছরটা ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, সেই 29 দিনকে আমি যখন 7 দিয়ে ভাগ করবো 4 7 28, তখন কিন্তু 1 থাকবে। তার মানে ফেব্রুয়ারি মাসে বিষম দিন 0 দিন অথবা 1 দিন, সেটা ডিপেন্ড করবে সালটা কি মানে লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। বোঝা গেছে? এই যে নাম্বার অফ অড ডেজ ইন মান্থ, এই যে প্রতি মাসে কত অড ডেজ, এটা সহজ। কেন জানুয়ারি মাস হলে 3 দিন, ফেব্রুয়ারি হলে পরে 0 বা 1, সেটা আমরা বুঝে নিব সালটা দেখে। হ্যাঁ, আর যেগুলো 30 দিনের মাস সেগুলোতে 2 দিন। আশা করি বুঝছেন, এটা ক্লিয়ার? এটা বুঝছেন? মুছে দিব। হ্যাঁ, এবার আমরা অঙ্কের কাছাকাছি চলে আসছি। এবার ঠিক আছে, এবার অঙ্কের কাছাকাছি চলে আসছি। এতক্ষণ যা পড়ালাম প্র্যাকটিস করলে আপনি পারবেন, আমি বলছি আপনি পারবেন, কিন্তু বিশ্বাস রাখুন, প্লিজ বিশ্বাস রাখুন যে পারবেন। এখন আমরা বার নির্ণয় শিখবো, মনোযোগ দেন, এখন বার নির্ণয় শিখবো। আচ্ছা, এখন বার নির্ণয়। আচ্ছা, তাহলে এই জানুয়ারি মাসে এখানে একটু লিখে রাখবো, বুঝছেন, কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিভাবে লিখি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই যে জানুয়ারি মাসে এগুলো 31, এগুলো আমি একটু কালি করে রাখছি, 31 লাগবে। হ্যাঁ, এগুলো একটু আলাদা করে রাখছি। অক্টোবর, ডিসেম্বর। তাহলে এখান থেকে 3 দিন, এখানে 3 দিন, এখানে 3 দিন, এগুলো লাগবে, তো এই জন্য আগে লিখে রাখছি। পরীক্ষা হলে প্রয়োজন লিখবেন। হ্যাঁ, 0 বা 1 এটা দেখে বুঝবো। 2 2 2 2। আচ্ছা, এবার দেখুন, এখন আমরা ধরেন আমি একটা তারিখ নিচ্ছি। আচ্ছা, কোন তারিখটা নেব? 1952 সালের 21 ফেব্রুয়ারি। মনোযোগ দিবেন কিন্তু প্লিজ। 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার ছিল? 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার ছিল, এটা আমরা বের করব। আচ্ছা, এবার তাকান। এখন আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা মানে কোনো, সেটা যে কোনো সাল, যে কোনো মাস বলতে পারে। হ্যাঁ, আমরা যখন এরকম একটা ডেটের, এরকম একটা সালের একটা বার বের করবো, আমি আবার বলছি আপনারা অনেক শর্টকাট পাবেন, যেখানেই জানেন এত কিছু বোঝানোর কোনো বোঝানোর সিন নাই, এরকম একটা কোড দেওয়া থাকবে, সেই কোডের মাধ্যমে করা। ঠিক আছে, সেই কোডের মাধ্যমে এটা করতেই পারেন, নট নেসেসারি আমার এইটাই করতে হবে এরকম না, কিন্তু এটা বুঝে করা। আমি কেন এরকম করছি এটা বুঝে করা। আমি আন্দাজে একটা কোড দেওয়া থাকে অনেক বড় ডিজিটে, 12 বা 14 ডিজিটের, ওইগুলো দেখে মুখস্থ রাখতে হবে, আমি এটা করি না। হ্যাঁ, তাহলে এখন এইগুলা অঙ্ক, মানে এরকম একটা সালের একটা তারিখ কোন বার ছিল, এটা বের করার জন্য মোট 5টা ডেটা লাগবে। এদিকে তাকান প্লিজ, 5টি ডেটা, সব সময় ডেটা লাগবে। কয়টা? 5টা। মোট কয়টা ডেটা লাগবে? 5টা ডেটা। এইটা যখন আপনার মাথায় থাকবে যে মোট 5টা ডেটা লাগবে, এদিকে তাকান, তখন কিন্তু আপনি সহজে করতে পারবেন, যখন 5টা ডেটা লাগবে। এরকম এগুলা তারিখ আপনাদের অনেকে মুখস্থ, আমি জানি, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো মুখস্থ আছে অনেকেরই, আবার অনেকে বেরও করতে পারেন, সমস্যা নেই। দেখেন, মোট কয়টা ডেটা লাগবে? 5টা। সেই 5টা ডেটা কোথা থেকে আসবে? মনোযোগ দেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি, এদিকে তাকান প্লিজ। এই 1952 সালটা কি শেষ হয়েছে? 1952 সালের যে 21 ফেব্রুয়ারি, কেবল 21 ফেব্রুয়ারি পর্যন্ত আসছি, আমি কি 1952 সালটা শেষ করছি না 1952 সালটা রানিং? 1952 সালটা কিন্তু রানিং ছিল। আমি রানিং সালটা নিব না, এই 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত আসতে আসতে যতগুলো সাল শেষ হয়েছে সেইগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত আসতে কমপ্লিট হয়েছে কতগুলো সাল? 1951 সাল শেষ হয়েছে। 1951টা সাল শেষ হয়েছে, কিন্তু 52 সালটা রানিং, এই জন্য 52 কে নিব না, রানিং সালটা নিব না। কেন? ওটা তো এখন শেষ হয়নি। তাহলে এই 1951 থেকে আমি নিব কতটুকু? 1952 থেকে 1951 পর্যন্ত নিব। সব সময় এখানে যে সালটা দেওয়া থাকে তার থেকে কি নেব? 1 কম নিব। কি নিব? 1 কম নিব। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, কেন কম নিব? কারণ আমার তো 1952 সালের 21 ফেব্রুয়ারি ঠিক আছে, কিন্তু 1952 সালটা তো শেষ হয়নি, 52 সালটা চলমান, শেষ যতগুলো সাল হচ্ছে সেগুলো নিব। এইবার এটাকে 2 ভাগে ভাগ করব। দেখেন এদিকে তাকান, এইটাকে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে শতাব্দীর অংশ, এই যে 1900, আর এই যে এক্সট্রা যে অংশ। সব সময় 1951 কে শতাব্দী হলো 1900, আর এক্সট্রা সাধারণ সাল হলো 51। যদি এরকম আসতো যে ধরেন 1875, আমরা লিখতাম 1800 + 75। বুঝা গেছে বিষয়টা? এবার তাকান, এইবার কি বলছিলাম?
এই যে সাধারণ সাল, এই সাধারণ সাল, এই 51 সালের মধ্যে কয়টা লিপ ইয়ার আছে আমরা জানি। এই লিপ ইয়ার টেস্ট করার জন্য কত দিয়ে ভাগ করতে হয়? এই যে এটাকে 4 দিয়ে ভাগ করব। আর শতাব্দীটা লিপ ইয়ার কিনা এটা টেস্ট করার জন্য এটাকে 400 দিয়ে ভাগ করতে হয়। মনে আছে? কেবল দেখা আসছে কিন্তু। তাহলে কি করবেন? এটাকে 400 দিয়ে ভাগ করবেন শতাব্দীকে, আর এই সাধারণ সালকে 4 দিয়ে ভাগ করবেন। এইবার ডেটা কয়টা লাগবে? 5টা। এদিকে তাকান প্লিজ। প্রথম ডেটা হচ্ছে যে তারিখটার কথা বলছে ওই তারিখটাই নিতে হবে। প্রথম ডেটা 1 নাম্বার ডেটা হলো ওই তারিখটা, তাহলে নিলাম 1 নাম্বার ডেটা হিসেবে এই তারিখটা 21। বোঝা গেছে? এবার 2 নাম্বার ডেটা হচ্ছে এই যে সাধারণ যে সালের কথা বলছি 51, এই 51। এবার 3 নাম্বার ডেটা হচ্ছে এই 51 কে 4 দিয়ে ভাগ করলে এই 51 সালের মধ্যে কয়টা লিপ ইয়ার আছে পাওয়া যাবে। এই 51 কে 4 দিয়ে ভাগ করেন তো, 4 দিয়ে ভাগ করলে 4 তেরোতে 52 নেওয়া যাবে না, তাহলে 4 12তে 48। তার মানে এই যে ভাগশেষ, এই ভাগশেষ নিয়ে না আবার এই 51টা সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটা নিচ্ছি, কারণ প্রত্যেক লিপ ইয়ার হচ্ছে এক্সট্রা এক্স। এই বোঝেন এই 51টা বছরে কয়টা বিষম দিন? 51 দিন। এই যে 51 দিন নিছি কিন্তু, বুঝেন কিন্তু। আচ্ছা, আর এই 51 সালের মধ্যে কয়টা লিপ ইয়ার আছে? 12টা লিপ ইয়ার আছে, কারণ 13 নাম্বার দিলে তো 51 পার হয়ে যাচ্ছে। মানে 51 এই সালটাকে 4 দিয়ে ভাগ করার পরে পূর্ণ সংখ্যাটুকু নিব, ভগ্নাংশটা নিব না। কেন? এই 12টা লিপ ইয়ার ছিল, তাহলে এই যতটা লিপ ইয়ার এখানে তত নিব। 3টা ডাটা শেষ। এবার 4 নাম্বার ডাটা হচ্ছে এই যে 1900 সালকে 400 দিয়ে ভাগ করছি। দেখেন 1900 কে 400 দিয়ে ভাগ করেন তো, 1900 কে 400 দিয়ে ভাগ করেন, কয়বার যায়? 4 বার। 4 4 1600। এখানে ভাগশেষ কত? 300। এই যে দেখেন 300 যদি ভাগশেষ থাকে তার মানে এই শতাব্দীকে ভাগ করার পরে 300 ভাগশেষ থাকে। আর 300 ভাগশেষে বিষম দিন কয়দিন? একদিন। ইয়েস, ওই জন্যই ডাকটা বলছিলাম। এই যে 400 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে 300 জন্য কত? 1। বোঝা গেছে? তাহলে এটা হলো চতুর্থ ডাটা 1। তাহলে 4টা ডাটা পেয়ে গেছি, 4টা ডাটা পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, এই যে 4টা ডাটা পেয়ে গেছি, দেখেন মনোযোগ দেন। এখন পঞ্চম ডাটা কোথা থেকে নিব? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, বুঝে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পঞ্চম ডেটা নেব হচ্ছে এই যে দেখেন 1952 সালের কত ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারি। এবার তাকান এই 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আসতে আসতে আমি কোন কোন মাস পার করছি? 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আসতে আসতে কোন কোন মাস পার হয়েছে বলেন তো? একমাত্র জানুয়ারি মাসটাই পার হয়েছে, অন্য কোনো মাস পার হয়নি। বোঝা গেছে? একমাত্র কোন মাস পার হয়েছে? জানুয়ারি মাস। এখন বলেন তো জানুয়ারি মাস কি 30 দিনে না 31 দিনে? 31 দিনে। 31 দিন হলে এখানে বিষম দিন কয়দিন? 3 দিন। মনে আছে? 31 দিনে 4 সাথে 28, 28 থাকলে 31 থেকে 28 বাদ দিলে 3 দিন। হ্যাঁ, এই সেই ডেটা। পঞ্চম ডেটা হচ্ছে এই যে যেটা তারিখটা দেয়া থাকবে ওই তারিখের যে মাস, সেই মাসে আসতে আসতে ওই তারিখ পর্যন্ত আসতে আসতে কোন কোন মাস শেষ করছি, যে মাস শেষ করছি সেই মাসগুলোর যে অর্ডেস ছিল সেইগুলো নিয়ে যোগ করতে হবে। যেহেতু শুধু জানুয়ারি মাস শেষ করছি, খালি এই জানুয়ারি মাসে 3 দিন নিব, তাহলে এইটাই হলো সেই পঞ্চম ডেটা। এইবার এইগুলো সব যোগ করতে হবে। যোগ করেন, এই যে 3 আর 1 4 আর 2 6 আর 1 7 আর 1 8, তাহলে এখানে থাকলো 8, হাতে নাই 1 আর 5 6 আর 2 8। বোঝা গেছে? তার মানে হলো সোজা কথা হলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট অড ডেজ আছে 88 দিন অড ডেজ। এই যে এগুলো হচ্ছে আমি অতিরিক্ত দিন টোটাল কত তাই বের করলাম। তাই এই যে এতগুলো অতিরিক্ত দিন তো রাখার দরকার নাই। এটাকে এখন কত দিয়ে ভাগ? 7 দিয়ে ভাগ। এটাকে কত দিয়ে ভাগ? 7 দিয়ে ভাগ। তো 7 দিয়ে ভাগ করলে 7 আর 7 থাকলো 1, এই 18 নিয়ে আসেন, 7 দুগুণে 14 থাকলো কত? 4। এই যে লাস্টে যে ভাগশেষ না, এই যে লাস্টে যে ভাগশেষ 4, এই ভাগশেষই আমাদের বলে দিবে মানে কোন দিন। এই ভাগশেষ আবার বলছি, লাস্টের ভাগশেষটাই আমাদেরকে বলে দিবে কোন দিন। এখন প্রশ্ন হলো এখন কোন দিন হবে সেটা আমরা এই যে এখন লিখছি। দেখেন একটু তাকান প্লিজ। জানুয়ারি মাস, এই যে জানুয়ারি মাস এই জন্য 3 দিন। আচ্ছা, দেখেন যদি 0 ভাগশেষ যদি 0 আসে তাহলে রবিবার, ভাগশেষ যদি 1 আসে তাহলে সোমবার, এটা সিরিয়াল আছে। ভাগশেষ 2 হলে মঙ্গলবার, ভাগশেষ 3 হলে বুধবার, এটা সিরিয়াল আছে। 0 1 2 3 শনি রবি থেকে শুরু, সমস্যা নাই। ভাগশেষ 4 হলে বৃহস্পতিবার, ভাগশেষ 5 হলে শুক্রবার, ভাগশেষ 6 হলে শনিবার। আচ্ছা, এটা খুবই সহজ। 0 থেকে 6 পর্যন্ত রবি থেকে শুরু। অনেকে বলেন কেন রবি থেকে শুরু হলো? কারণ ভাইয়া যখন এই মানে পঞ্জিকা যখন আমরা শুরু করছি ধরছি, তখন
এক সালের মানে এক সালের এক পয়লা জানুয়ারি সোমবার ছিল, এই জন্য 1 তারিখ সোমবার ছিল, এখান থেকে শুরু হয়েছে। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা। তাহলে এখন দেখেন তো এখানে আমাদের ভাগশেষ কত হচ্ছে 4, তাহলে 4 আসলে আপনি মাথায় রাখবেন 0 তে রবি, তাহলে রবি ছাড় দেন, তাহলে 1 থেকে শুরু হলে কি থেকে সোম, তাহলে একে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে 4 আঙ্গুলে গেছে মানে 4 দিন, তাহলে কি বার 4 মানে হচ্ছে বৃহস্পতিবার। এইভাবে আবার সব লেখেন না, আপনি মাথায় রাখবেন যে 0 হলো রবিবার, তাহলে রবি ছেড়ে দেন, তাহলে 1 মানে সোম, তাহলে এইভাবে গুনবেন 1 হলো এই যে একে যখন বসাবেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বোঝা গেছে? যত আঙ্গুলে যাবেন তত। আশা করি বুঝছেন। তাহলে যেহেতু ভাগশেষ 4, তাহলে রবি ছেড়ে দেন, 0 তে রবি তাহলে ছেড়ে দেন, তাহলে কি হচ্ছে 1 মানে হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, যে 4 দিন থাকে মানে বৃহস্পতিবার। তার মানে 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। এখন শুনেন আমি আবার বলছি, এটা আপনার প্রথমটা কষ্ট লাগতেছে, কিন্তু আমি বললাম তো আপনাকে আমি 10টা एग्जांपल করাবো, আপনার কাছে সহজ লাগবে, আমি বলছি বিশ্বাস রাখেন। যারা এই যে অনেকে এই লাইন থেকে চলে গেছে, আমি জানি যে অনেকে থাকতে পারবে না, হ্যাঁ এতক্ষণ ধৈর্য নিয়ে থাকাটা টাফ, একটা ছোট্ট জিনিস শেখার জন্য এতক্ষণ ধৈর্য নিয়ে থাকাটা টাফ। যাই হোক, তারপরেও এটা করে আমি আরো দেখাবো, সমস্যা নাই, আপনার এখানে ক্লাসে এটা পড়া হয়ে যাবে, সমস্যা নেই। শুধু এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা তো বের করতে পারবেন না যে 100 তে 5 200 তে 3, তবে 100 মনে রাখলে পরে এগুলো বের করা যাচ্ছে, 400 তে 0। ওকে জি, ফেব্রুয়ারিতে আসতে শুধু জানুয়ারি পার করছি, এই জন্য শুধু জানুয়ারি নিছি। আমি আরো एग्जांपल দিচ্ছি, কোনো সমস্যা না, মুছে দিব, মুছে দিচ্ছি। ওকে আচ্ছা, তাহলে এই যে পাঁচটা ডেটা মাথায় রাখবেন। প্রথম ডেটা হলো এই যে মাসের যে তারিখ, দ্বিতীয় ডেটা হচ্ছে এই যে ভাঙা সাল, তৃতীয় ডেটা হচ্ছে এইটাকে 4 দ্বারা ভাগ করলে যেগুলা যতগুলা লিপি ইয়ার আসতেছে মানে পূর্ণ সংখ্যাটা, চতুর্থটা হচ্ছে এই শতাব্দীকে 400 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষের জন্য এখানে যত, আর পঞ্চম সাল হচ্ছে এই 21শে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত যতগুলো মাস পার হয়ে গেছে সেই মাসগুলোতে যতগুলো অড ডেজ, সেটা হচ্ছে 5 নম্বর ডেটা। ওকে আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার আমি 2 নাম্বার আর একটা প্রশ্ন আপনাদেরকে আরো কয়েকটা প্রশ্ন সলভ করাবো, কেবল তো শুরু করলাম, টেনশন করেন না, হবে ইনশাআল্লাহ। 26 মার্চ 1971, 26 মার্চ 1971 সালে কি বার? আচ্ছা কি বার ছিল? আচ্ছা তাহলে 26 মার্চ 1971 কি বার ছিল? তাহলে মাথায় প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই সালটা অ্যানালাইসিস করা, 1971 সাল। কিন্তু আমি আগে বলছি 1971 সালটা তো চলমান, 71 সালটা কি চলমান, যেহেতু 71 সালটা চলমান, মনোযোগ দিন, 71 সালটা যেহেতু চলমান, তার মানে আমাকে 71 নেওয়া যাবে না। 71 সালের আগ পর্যন্ত যতগুলো শেষ হয়েছে, কতটুকু শেষ হয়েছে? 1970 শেষ হয়েছে, 1970 শেষ হয়েছে। এই 1970 কে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে, 1900 একটা মানে শতাব্দী অংশ একটা, আর এই যে এক্সট্রা অংশটা, ঠিক আছে? এইবার তাকান, এই শতাব্দীকে 400 দিয়ে ভাগ আর এই সাধারণ সালকে 4 দিয়ে ভাগ, এই কাজ। এবার 5টা ডেটা লাগবে। প্রথম ডেটা কত? এই যে 26। দ্বিতীয় ডেটা কত? এই 70। তৃতীয় ডেটা কত? এই 70 কে 4 দিয়ে ভাগ করলে যে পূর্ণ সংখ্যা আসে 4 18 72, তাহলে 18 নেওয়া যাবে না, 4 17 68, তাহলে 17। বোঝা গেছে সেটা? 17 ক্লিয়ার? তিনটা ডেটা হয়ে গেল। এবার 4 নাম্বারটা কি? এই 1900 কে 400 দিয়ে ভাগ করতে হবে। 1900 কে 400 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 300, কারণ 4 4 এ 1600, 4 4 এ 1600 থাকলে কত? 300। মনোযোগ দেন, 1900 কে আমি এই যে সাইডে দরকার লিখবেন, 1900 কে যখন 400 দিয়ে ভাগ করবেন তখন 4 4 এ 1600, তাহলে থাকছে কত? 300। 300 ভাগশেষ থাকলে কত? 1। 300 থাকলে 1, তাহলে 0 1 নেন, 0 1 ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন, এখন 5 নাম্বার ডেটা করতে গেলে এই যে কোন মাস? মার্চ মাস। এখন বলেন তো মার্চ মাস, আমি যে 26শে মার্চে আসছি, এর আগে কোন কোন মাস পার হয়েছে? 26শে মার্চের আগ পর্যন্ত কোন কোন মাস পার হয়েছে? 26শে মার্চের আগ পর্যন্ত আমার পার হয়েছে কোন কোন মাস? জানুয়ারি ফেব্রুয়ারি। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, সবাই একটু তাকান প্লিজ। জানুয়ারি মাসে অড ডে কয়দিন? 3 দিন। ফেব্রুয়ারি মাসে অড ডে কয়দিন? আচ্ছা ফেব্রুয়ারি মাসে তো অড ডে হয় 0 বা 1, কেন? কারণ লিপ ইয়ার না হলে 0, লিপ ইয়ার হলে যে 1। এখন প্রশ্ন হলো, আমরা যে জানুয়ারি ফেব্রুয়ারি, এদিকে তাকান প্লিজ, জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করতেছি, এটা কোন সালে? এটা কি 1970 সালের? নেভার, এটা কিন্তু 1971 সালের মার্চের আগ পর্যন্ত হিসাব করতেছি। তাহলে 1971 সালের মার্চের আগ পর্যন্ত, তাহলে এই ফেব্রুয়ারি মাসটা কি 1970 সালের অন্তর্গত না 1971 সালের অন্তর্গত? 1971 সালের অন্তর্গত। তাহলে 1971 সাল কি লিপ ইয়ার ছিল? নেভার, 71 সাল তো 4 দিয়ে ভাগ যায় না, তার মানে 1971 সাল যেহেতু লিপ ইয়ার ছিল না, তার মানে এখানে ফেব্রুয়ারি মাসে অড ডে 0।
তাহলে এই যে টোটাল অর্ডার হচ্ছে 0 + 3 মানে কত 3। এইবার এই সব যোগ করেন, 5টা ডেটা হয়ে গেছে। তাহলে 3 আর 1 4, 4 আর 7 কত 11, 11 আর 6 কত হয় 17, 7 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 7 কত হয় 4 আর 7 হচ্ছে 11। তাহলে 117। এবার এটাকে কি করতে হবে 7 দিয়ে ভাগ করেন। 117 কে 7 দিয়ে ভাগ। আচ্ছা 7 দিয়ে ভাগ করলে 7 কে 7 থাকলো কত 4, এই 7 নিয়ে আসলাম, 7 7 49 হয় না, 6 7 42, 6 7 42, 6 7 42 থাকলো কত 5। এই যে 5 5 থাকলে কত মনে আছে রবিবার, এই যে দেখে তাকান একটু, এই যে দিকে রবিবারে 0 মনে আছে, রবিবারে 0, রবিবার, রবিবার মানে কত 0। এই ভাগশেষ, এই ভাগশেষ দেখে উত্তর বলবো। রবিবার মানে 0, সোমবার মানে হচ্ছে 1, তাহলে মঙ্গলবার এখানে একটু লিখেই রাখি, হ্যাঁ এটা মুছবো না, এটা লিখে রাখি। তাহলে 2, বুধবার মানে 3, বৃহস্পতিবার মানে 4। আচ্ছা বৃহস্পতিবার মানে 4, আচ্ছা বৃহস্পতিবার মানে 4, শুক্রবার মানে 5 আর শনিবার মানে 6। আচ্ছা শনিবার মানে 6। এখন দেখেন তাহলে রবিবার ছেড়ে দেন, এখানে কত 5, রবিবার ছেড়ে দেন, মাথায় এগুলো তো লিখবেন না পরীক্ষা হলে, এটা মাথায় রাখবেন রবিবার 0 দেবা। তাহলে শুরু করবেন কি থেকে, এই যে 1 1 সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই যে 5 এসে ঠেকছেন, 5 এসে ঠেকছেন মানে শুক্রবার। তাহলে উত্তর কি শুক্রবার, জি শুক্রবার। এখন আমি আপনাদের আসলে কেমন বোঝাতে পারবো আমি জানি না, আমি চেষ্টা করছি, কিন্তু আপনি যদি এটা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি সত্য কথা বলছি আপনার 1 মিনিটের বেশি সময় লাগবে না। কিন্তু যে বুঝে করতে হবে কেন আমি যে 5টা ডেটা নিচ্ছি, 5টা ডেটা নেওয়ার পরে কেন এটা নিচ্ছি এই বিষয়টা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আসলে পারবেন না। এই জন্য প্রথমে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বুঝাইছি যে কেন আমি যে এখানে যে 300 থাকলে যে 1 নিতাম, কেন নিতাম, এই জন্য। আশা করছি বুঝছেন। হ্যাঁ হার্ড তো লাগছে আমি জানি, হার্ড লাগছে এটা আমিও জানি, কিন্তু হার্ড লাগলেও প্র্যাকটিস করলে পারবেন। এটা গেল। এবার আমি পরবর্তী আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখি। যে জিনিসটা মনে করেন যে এটা তো একটা কঠিন জিনিস, কঠিন জিনিস মানে যে কোনো সালের যে কোনো দিন আপনি বের করে দিচ্ছেন, এটা একটা মজার বিষয় না, তাহলে তো একটু হার্ড লাগবেই এবং এটাকে অ্যাটেন্ড করতে তো আপনার একটু সময় লাগবে। হ্যাঁ আচ্ছা এবার যাচ্ছি আমি, ধরেন 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 10 জানুয়ারি 1972, 1972 কি বার ছিল? 10 জানুয়ারি 1972 কি বার ছিল? কিসের ফেব্রুয়ারি? আচ্ছা আবার বলছি, পরে পরে ওগুলো एग्जांपल আসবে, আবার টেনশন করেন না। 10 জানুয়ারি 1972 কি বার ছিল? তাহলে প্রথম কাজ হচ্ছে এই 1972 সালে কি আমি 1972 নিয়ে কাজ করব না, এক সাল কমাই দিবেন এখান থেকে। কেন 72 সাল তো চলমান, চলমান সালটা আমরা নিব না, ঠিক আছে? আচ্ছা তাহলে 1972 থেকে এক বাদ 1971, 1971 কে দুই ভাগে ভাগ করেন, 1900 প্লাস 71, ক্লিয়ার? এই 1900 কে 400 দিয়ে ভাগ, একদম সিম্পল। এটাকে 4 দিয়ে ভাগ। এবার 5টা ডেটা লাগবে, প্রথম ডেটাকে এই 10, দ্বিতীয় ডেটাকে এই যে 71, তৃতীয় ডেটাকে 71 কে 4 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা কত আসে, ভাগফল কত আসে পূর্ণ সংখ্যায় 4 17 68, তাহলে 17। ওকে এবার এই 1900 কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 300, আর 300 থাকা মানে 1 0 1, এখানে চারটা, প্রথম চারটা ডেটা একদম সহজ। এখন প্রশ্ন হচ্ছে 10 জানুয়ারি, এইদিকে তাকান, তাহলে জানুয়ারি মাস আসার আগে, এদিকে জানুয়ারি মাস আসার আগে কি আমি কোনো মাস পার করছি না? তার মানে জানুয়ারি মাস কিন্তু এখনো পার হয়নি, জানুয়ারি মাসে যে 10 দিন ছিল সেটা তো নিয়ে নিছি। তাহলে জানুয়ারি, যেহেতু জানুয়ারির আগে কোনো মাস আছে নেই, তাহলে এই যে 5 নাম্বার যে ডেটা, এই মাসগুলো হিসাব করি কোনো মাসই নাই, তার মানে কোনো কোনো এই মাসের কোনো অ্যাড্রেস নাই, 00, তাহলে 5 নাম্বার ডেটা 00, তাহলে জানুয়ারি মাস আসলে 5 নাম্বার ডেটা 00। এবার যোগ করেন 1 আর 7 8 আর 1 9, 9 হাতে নাই, 7 আর 1 8 আর 1 9, 99, 99 কে 7 দিয়ে ভাগ করেন, যা আসবে 7 দিয়ে ভাগ, লাস্টে 7 দিয়ে ভাগ, 7 কে 7 7 2, এই 9 নিয়ে আসলাম, 4 সাথে 28 থাকলো কত 1, 1 মানে কি বার, 1 মানে কি বার, 1 মানে কি বার, রবি মানে 0 মানে হচ্ছে রবিবার, 0 মানে তো রবিবার, তাহলে 1 আসছে না, 1 মানে সোমবার, সোমবার মানডে, মানডে, মানডে জি। 1971 সালে কি,
আনডে আনডে কেমনে? আচ্ছা মুছে দিচ্ছি এটা। এবার আরো প্র্যাকটিস, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা শোনেন, এটা প্র্যাকটিস করলে আপনার পরীক্ষা হলে, এটা প্র্যাকটিস করলে পরীক্ষা, আচ্ছা সমস্যা নেই, এটা প্র্যাকটিস করলে পরীক্ষা হলে না 1.5 মিনিট লাগুক না 1.5 মিনিট। আপনি কি সাধারণ জ্ঞান আপনি যদি 30 সেকেন্ড 20-25 সেকেন্ডে একটা প্রশ্ন দেখাতে পারেন, সেই টাইমটা এখানে এসে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? একদম ইজি ভাই, একদম ইজি। আরো প্র্যাকটিস করাবো, আপনার ইজি এমনি হয়ে যাবে। প্রথম 4টা ডেটা একদম সহজে পেয়ে যাবেন। 5 নাম্বার ডেটাতে একটু ঝামেলা আছে, কারণ কি যদি ডিসেম্বর মাসে আসে, যেমন 16 ডিসেম্বর, তখন কিন্তু এই সবগুলো আপনাকে হিসাব করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ভুলে আনতে হয়েছে, সমস্যা নাই। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 16 ডিসেম্বর 1971। 16 ডিসেম্বর যারা লেগে থাকবে এটার সাথে, মানে এই ক্লাসটা পুরোটা দেখবে এবং এরপর আরেকবার করবে, আসলে ইজি লাগবে। 16 ডিসেম্বর 1971 কি বার ছিল? এটা আমাদের আসে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে 1971 কি বার? আচ্ছা এখন প্রশ্ন হলো 1971 সাল তো চলমান, তাহলে আমরা কত নিব? আমরা নিব হচ্ছে 1970 নিয়ে কাজ করব। 1970 কে দুই ভাগে ভাগ করবে, যে শতাব্দীর অংশ আর 70 এর অংশ, ঠিক আছে? এই শতাব্দীকে কত দিয়ে ভাগ? 400 দিয়ে ভাগ। আচ্ছা এটাকে 4 দিয়ে ভাগ, ওকে ফাইন। এবার আমাদের প্রথম ডেটা কত? 16। প্রথম ডেটা হচ্ছে 16, 5টা ডেটা লাগবে। দ্বিতীয় ডেটা এই 70, তৃতীয় ডেটা হচ্ছে 70 কে 4 দিয়ে ভাগ করলে। আচ্ছা কেন এরকম করছি? কারণ 70, এদিকে তাকান, 70 সালে কিন্তু 70টা অধ্যায় আছে, আর এই 70টার মধ্যে যে কয়টা লিপ ইয়ার আছে সেগুলোর জন্য একটা এক্সট্রা করে না, এই জন্য কিন্তু আন্দাজে না, এটা কিন্তু প্রতি 100 বছরে যেটা করছিলাম ওটাই কিন্তু এখানে করছি আবার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে 4 17 88 17 68 সরি। আচ্ছা 1900 কে 400 দিয়ে ভাগ করলে 1600 থাকছে 300, আর 300 থাকলে অতিরিক্ত দিন একদিন। এই যে 4টা ডেটা পেয়ে গেছি। এবার 5 নাম্বার ডাটা, এখানে 5 নাম্বার ডেটা আপনাকে ভোগাবে, কারণ ডিসেম্বর মাস, ডিসেম্বরের আগে কতগুলো মাস পার হয়েছে? নভেম্বর পর্যন্ত পার হয়ে গেছে ভাই। তার মানে আমাকে এই নভেম্বর পর্যন্ত এগুলো যোগ করতে হবে। পরীক্ষা হলে যদি এরকম আসে, তাহলে ছোট্ট করে প্রশ্নের উপরে কিন্তু এরকম প্রশ্নপত্র যদি এরকম থাকে, লেখা তো এখান থেকে থাকে না, লেখা তো এখান থেকে হয়। এই জায়গাতে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি এরকম লিখবেন, লিখে আপনি এগুলো করবেন, না কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবার তাকান, তাহলে এখন আমরা গুনে ফেলি 3 আছে, এইটা কিন্তু নেওয়া যাবে না, ডিসেম্বর কিন্তু পার হয়নি, ডিসেম্বর কখনোই কাউন্ট হবে না, ডিসেম্বর তো পার হয়নি। ডিসেম্বরের আগ পর্যন্ত কোন কোন মাস পার হয়েছে? নভেম্বর পর্যন্ত। তাহলে এদের মধ্যে তিন আছে কয় দিনে? দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিন। কয়টা দিন? 1 2 3 4 5 6, 6টা দিন। 6টা দিনে 3 6 কত হবে? 18। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা 3 6 18, দেখেন 6টা দিনে 1 2 3 4 5 6, 6টা দিনে 3 6 18, আর এই 2 আছে 1টা 2টা 3টা, 3টা দিয়ে সরি এই যে 1টা 2টা 3টা 4টা, 18 আর কত? 26। দেখেন আমার 26, এখানে কিন্তু 26। আর ফেব্রুয়ারি মাসটা, আচ্ছা এই যে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 26 দিন তো পাইছি ওয়ার্ড ডেজ, এই যেগুলো গুনে, ঠিক আছে? আমার কথা কি বুঝছেন? কিন্তু এই এই যে আমরা এই যে হিসাব করছি, এই যে মাসগুলা হিসাব করছি, এটা কোন সালের? এটা কিন্তু 70 সালের না, এটা কিন্তু 71 সালের। কেন? কারণ এই যে ডিসেম্বরের আগ পর্যন্ত যে নভেম্বর পর্যন্ত মাস, সেটা কিন্তু এই সালের মাস। তাহলে এই 71 সাল কি লিপ ইয়ার? না, এটা সালটা যেহেতু লিপ ইয়ার না, তার মানে এই সালের যে ডিসেম্বরের আগের পর্যন্ত এই যে মাস, এটার মধ্যে ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার ছিল না। লিপ ইয়ার না হলে 0, তার মানে এই 26 এর সাথে 0 যোগ করে লাভ নেই, তার মানে কত? 26। তাহলে এখানে 26 যোগ করছি। 6 এর 1 7, 7 আর 7 14, 14 আর 6 কত হয়? 20 এর 0 হাতে 2, 4 5 6 আর 7 কত? 13। 130 কে 7 দিয়ে ভাগ করেন, 7 হচ্ছে 7 থাকলো কত? 6, শূন্য নিয়ে আসলাম। 7 আসলে 56, 56 থাকলো কত? 4। এই যে ভাগশেষ 4, 4 0 থাকলে রবি, তাহলে 0 পর থেকে 4 দিন গুনবেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। কি বার আসলো? বৃহস্পতিবার। তাহলে উত্তর মিলছে ইয়েস, বৃহস্পতিবার। ইয়েস বৃহস্পতিবার। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? জি ভাই 5 জানুয়ারি বললে 5 নাম্বার ডেটাটা ইজি। ঝামেলাটা পাকাইছে যদি ডিসেম্বর মাসে যায় পড়ে, মানে যত বেশি মাস এদিকে যাবে তত এই ঝামেলাটা তখন। হ্যাঁ, তাছাড়া কোনো ঝামেলা নেই। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, বুধবার কেমনে? বুধবার কিভাবে? 4 4 4 ভাগশেষ 0 তে রবি, 0 ছেড়ে দেন, রবিবার ছেড়ে দেন, রবি পরে গুনুন। এই যে 1 নাম্বার
রবিবার তাহলে কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে 4 আঙ্গুলে থামছে মানে এই যে 4 এই 4। জি আশা করি বুঝছেন, ক্লিয়ার। এবার আমি মুছে দিচ্ছি এটা, এরপরে আরো কয়েকটা প্র্যাকটিস করবো, সমস্যা নাই। আজকে খালি পড়া মুখস্থ হয়ে যাবে বললামই তো আপনার, এবার বাসায় শুধু একটু প্র্যাকটিস করলে আপনি পারবেন, নো প্রবলেম। ওকে থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি 15ই আগস্ট 1975। 15 আগস্ট 1975। আচ্ছা কি বার ছিল? আচ্ছা 15 আগস্ট 1975 কি বার ছিল? ওকে আচ্ছা তাহলে 15 আগস্ট 1975 মনোযোগ দেন। তাহলে যে 1975 এর এই একটু তাকান, হ্যাঁ 1975 তো চলমান ছিল, চলমান সালটা নিব না, নিব কত 1974 পর্যন্ত নিব। 1974 কে দুই ভাগে ভাগ করব, 1900 প্লাস 74। 1900 কে 400 দিয়ে ভাগ, 74 কে 4 দিয়ে ভাগ। আমার লাগবে 5টা ডেটা। প্রথম ডেটা 15। আমি আবার বলছি অনেকে কোড দিয়ে করে, মানে কিছু না বুঝে মুখস্থ করে, এরকম কোড আছে, এরকম আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, সমস্যা নাই। কিন্তু এইভাবে এটা হচ্ছে বুঝে করা, হ্যাঁ বুঝে করার জন্য আমি এইভাবে করি, আমি ওই কোড আমার মুখস্থ থাকলো না, আমি করিও না। তাহলে 15 2 নাম্বার ডেটা হচ্ছে এই যে 74। এই 74 কে 3 নাম্বার ডেটা হচ্ছে 74 কে 4 দিয়ে ভাগ করলে যে পূর্ণ সংখ্যা আসবে 4 18 72, মানে 18 বার যাচ্ছে পূর্ণ, হ্যাঁ 18। 4 নাম্বার ডেটা হচ্ছে 1900 কে 400 দিয়ে ভাগ করলে 1600 হবে, 300 ভাগশেষ থাকবে। 300 ভাগশেষ থাকলে কত 1। আচ্ছা 4টা ডাটা শেষ। 5 নাম্বার ডাটা এই যে অগাস্ট মাস চলমান, তাহলে অগাস্ট মাসের আগ পর্যন্ত কোন কোন মাস পার হইছে দেখেন তো। এই যে অগাস্টের আগে পার হইছে এই যে এইগুলো নিতে হবে আমাকে। অগাস্ট কিন্তু নেওয়া যাবে না, কারণ অগাস্ট তো আমার পার হয়নি এখনো, অগাস্টের তো 15 দিন নিয়ে নিছি। তাহলে এই যেটা 3 আর 2 5, 5 আর 2 কত, 5 আর 3 কত 8। আচ্ছা 3 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 3 4 12 আর 2 14 আর 2 16। তাহলে 16। আর ফেব্রুয়ারি মাসে কি হবে? এই 75 সাল তো লিপিয়ার না, আমি যে মাসগুলো হিসাব করছি সেটা কোন সালের? এই 75 সালের, কিন্তু কারণ অগাস্টের আগে কোন কোন মাস পার হয়েছে 75 সালে। 75 সাল তো লিপিয়ার না, তার মানে এই এই এর আগে যে ফেব্রুয়ারিটা ছিল সেই ফেব্রুয়ারিটা 29 না 28, তাহলে জিরো। কত কত হইলো? তাহলে 1 2 3 4, 3 4 12 আর হচ্ছে 2 14 আর 2 16, তাহলে 16। এই মাসগুলোতে হিসাব করে 16, ঠিক আছে। 6 1 7, 7 আর হচ্ছে 8 15, আচ্ছা 19, 19 আর 5 24 এর 4 হাতে 2 3 4 5, 5 আর 7 কত হয় 12, 124। 7 দিয়ে ভাগ করেন, 7 আর 7 থাকলো কত 5। 7 7 49, 7 7 49 থাকলো কত 5। এই যে 5, এই যে 5 থাকলো, তাহলে একদিন বাদ দেন। 5 যেহেতু থাকলো একদিন বাদ দেন। একদিন বাদ দিলে রবি বাদ দিয়ে জিরোতে, রবিতে তো জিরো, তাহলে জিরো বাদ। তাহলে এক থেকে শুরু করবো। এক হলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে কি বার আসলো? শুক্রবার। তাহলে কি বার আসলো? শুক্রবার। তাহলে 15 আগস্ট 1975 ছিল হচ্ছে শুক্রবার। আশা করি বুঝতে পারছেন। শোনেন, এই বার দেখার জন্য যদি আপনার এইগুলো লেখা লাগে তাহলে কিন্তু বিপদ। আপনি মাথায় রাখবেন রবিতে জিরো, তারপরে 1 2 3 আপনি হাতে গুনে যাবেন, ব্যাস। রবিতে জিরো, জিরো না আসলে তাহলে কি এক মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, হ্যাঁ। এই যে আঙ্গুলে 5 আসছে মানে কি 5 দ্বারা বোঝাচ্ছে, তার মানে বৃহস্পতিবারে সেই 5 আসছে, এই 5 দিনে মানে কি বার? বৃহস্পতিবার। ক্লিয়ার বিষয়টা? জি আচ্ছা, আর একটা एग्जांपल নিচ্ছি। এবার আমি নিচ্ছি হচ্ছে 10 এপ্রিল 1971, 26 মার্চ। 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971, 10 এপ্রিল 1971। তাহলে 10 এপ্রিল 1971। এবার বলতো 1971 সাল, এই 1971 সাল তো চলমান, তাহলে আমরা নেব কতটুকু? 1970। এটাকে দুই ভাগে ভাগ করছি, 1900 সাল আর হচ্ছে 70 সাল। 1900 সালকে 400 দিয়ে ভাগ, 70 সালকে 4 দিয়ে ভাগ। এবার ডেটা লাগবে কয়টা? 5টা। আচ্ছা তাহলে 5টা ডেটা লাগবে। তার ভিতরে প্রথম ডেটা হচ্ছে যে তারিখটা 10, দ্বিতীয় ডেটা হচ্ছে সাল 70, তৃতীয় ডেটা হচ্ছে 70 কে 4 দিয়ে ভাগ করলে কতবার যায়? 17 বার, 4 17 68। চতুর্থ ডাটাকে এই 1900 কে 400 দিয়ে ভাগ করলে 1600 হয়, আর 300 ভাগশেষ থাকে, 300 থাকলে কত? 1। পঞ্চম ডেটা কি? এই এপ্রিল মাসের আগ পর্যন্ত কোন কোন মাস পার হয়েছে ভাইয়া? এপ্রিলের আগে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তার মানে এই 3টা মাস পার হয়েছে।
তাই এই 3 আর এই 3, এই এপ্রিল কিন্তু নিয়েন না, এপ্রিল তো পার হয়নি এখনো, তাহলে এই 3 আর 3 কত 6, আর এই যে এই 3 মাসে যে ফেব্রুয়ারি মাস ছিল, এই 1971 সাল কি লিপ ইয়ার না, তার মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে, মানে এখানে ফেব্রুয়ারিতে কোনো বিষম দিন নেই, তার মানে 3 আর 3 6, তাহলে কত 6, এখানে নিলাম 6 06। এবার যোগ করছি 6 আর 1 7, 7 7 14, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 7 10, 104। ভাগ করেন 7 দিয়ে একবার, থাকলো 3, এটা নিয়ে আসি 34, 4 সাথে 28, 5 সাথে 35, তার মানে 4 সাথে 28, থাকলো কত 6। এই যে 6 6 6 থাকা মানে জিরোতে রবি, এবার 1 থেকে করেন, 1 মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 6 মানে শনি, তাহলে কি বার আসলো শনিবার, তাহলে কি বার শনিবার, 6 মানে শনিবার, স্যাটারডে স্যাটারডে। বোঝা গেছে শনিবার। আচ্ছা শনিবার। এবার আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি খুব কঠিন লাগলো ভাইয়া, খুব কঠিন লাগছে, খুব কঠিন, খুব কঠিন লাগছে জিনিসটা, হ্যাঁ বুঝে দিচ্ছি, সহজ সহজ, কিন্তু এই যে বললাম যে প্রসেসটা অনেক বড় বলে মনে হচ্ছে যে মানে এত বড়, এতক্ষণ ধরে এক জিনিস শেখাচ্ছে, সেই শুরু করছে কখন, হ্যাঁ তাই না? জি আউটার উপর অপশন, প্র্যাকটিস করলে ইজি লাগবে, রাইট ঠিক বলছি, প্র্যাকটিস করলে ইজি লাগবে। হ্যাঁ থ্যাংক ইউ সবাই বলছেন ইজি লাগছে, ধন্যবাদ। আজকে আপনি আপনার জানাশোনা সালগুলো প্র্যাকটিস করবেন। আপনি এই 2021 সালের যে বিভিন্ন মাস ই করেন ক্যালেন্ডার, বা আপনার মোবাইলে তো স্মার্টফোনে তো অনেক ক্যালেন্ডার আছে, আজ থেকে 100 বছর আগের ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার বের করে একটা মাস মাসের একটা তারিখ সলভ করেন, সলভ করে ক্যালেন্ডারের সাথে মিলাই দেখেন মিললো কিনা, এরকম আজকে 20টা প্র্যাকটিস করেন তো, এই ক্লাস শেষে 20টা প্র্যাকটিস করেন তো, এই আগে প্র্যাকটিস করেন, ক্লাস শেষে প্র্যাকটিস করেন 20টা, পানি পানি বিরতি দিলাম। আচ্ছা এবার আমি আর দুটো প্র্যাকটিস করাই। এবার দেখেন 7ই মার্চ 1971 সাল, আমি এগুলা কেন প্র্যাকটিস করাচ্ছি, অনেকে বলে যে খালি এইগুলাই দেখাচ্ছেন, কারণ এইগুলাই পরীক্ষায় আসবে, আন্দাজে একটা সাল বের করে দিবেন এই সালে কি বার, হ্যাঁ এই গুরুত্বপূর্ণ সালগুলা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলা, ঠিক আছে। আচ্ছা 7 মার্চ 1971, আচ্ছা 7 মার্চ 1971, 1971কে বিশ্লেষণ করে আমি নেব কত 1970, দুই ভাগে ভাগ করছি 1900 প্লাস 70, এটাকে 400 দিয়ে ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ, প্রথম ডেটা হচ্ছে 707, দ্বিতীয় ডেটা হচ্ছে 70, এই 70কে 4 দিয়ে ভাগ করলে 17 বার যায়, 417 তৃতীয় ডেটা হচ্ছে 1900কে 400 দিয়ে ভাগ করলে 1600, ভাগশেষ থাকছে 300, 300 মানে কত নিব 1। আর পঞ্চম ডেটা হচ্ছে এই মার্চ মাসের আগ পর্যন্ত কোন কোন মাস পার হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে মার্চ মাসের আগ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি এই পর্যন্ত নিতে হবে। জানুয়ারির জন্য 3 নেব, ফেব্রুয়ারির জন্য কত নিব, যেহেতু 1971 সাল লিপ ইয়ার না, তাহলে মানে ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, 28 দিন হলে কোনো বিষম দিন থাকবে না, বুঝতে পারছেন, তাহলে 3, শুধু জানুয়ারির জন্য 3 0 3 যোগ করে 3 আর 1 4, 4 আর 7 কত 11, 11 আর হচ্ছে 7, 18 8 হাতে 1, 1 আর 1 2, 2 আর 7 9, 98, 7 দিয়ে ভাগ, হ্যাঁ 7 কে 7 থাকলো 2, 8 নিয়ে আসলাম, 4 সাথে 28, কোনো ভাগশেষ আছে, ইয়েস কোনো ভাগশেষ নাই, ভাগশেষ নাই, ভাগশেষ নাই মানে রবিবার, ভাগশেষ নাই মানে রবিবার, ভাগশেষ নাই মানে রবিবার, বোঝা গেছে বিষয়টা, ভাগশেষ নাই মানে রবিবার। ভাই এটা কিসের লিঙ্ক ভাই, ভাগশেষ নাই মানে রবিবার,
ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, আচ্ছা এবার আজকে কি বার? আজকে কি বার বলেন? আচ্ছা আজকে কি বার? আজকে কয় তারিখ বলেন তো? আজকে কয় তারিখ? আজকে হলো 13 তারিখ। 13, এটা কি মাস? আজকে কি বার? আজকে সোমবার, তাই না? 13 তারিখ। তাহলে 13 কি? নয় না, জানুয়ারি, সেপ্টেম্বর নাকি? হ্যাঁ সেপ্টেম্বর। তাহলে 13 সেপ্টেম্বর 2021। 13 সেপ্টেম্বর 2021। ওকে, আচ্ছা দেখি সোমবার বের হয় কিনা। আচ্ছা তাহলে 2021 নিয়ে যাবেন, 2020। 2020 কে যখন আমি ভাঙবো, 2000 প্লাস 20 বোঝার চেষ্টা করেন, 2000 প্লাস 20 এটাকে 400 দিয়ে ভাগ, এটাকে 4 দিয়ে ভাগ। ওকে, আচ্ছা প্রথম ডেটা কি 13, দ্বিতীয় ডেটায় 20, তৃতীয় ডেটায় 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, তার মানে 5টা লিপ ইয়ার। বুঝলেন? আচ্ছা এই 2000 কে 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ভাগশেষ এই যে 400 দিয়ে ভাগ করলে, 400 দিয়ে ভাগ করলে কি কোনো ভাগশেষ থাকছে না। যখন কোনো ভাগশেষ থাকছে না তখন আমাদের নিতে হবে 0। বোঝার চেষ্টা করেন। অনেকে বলতেছে যে 2000 কে তো 400 দিয়ে ভাগ করলে ভাগ চলে যাচ্ছে। ভাই ভাগ যাওয়া যাবে না, ভাগ যাওয়া যাবে না। ভাগ যেহেতু যখন চলে যাচ্ছে তখন একবার কম নিবেন, মানে এটাকে 4 বার ভাগ করবেন, 4 বার ভাগ করলে 4 4 1600, তার মানে ভাগশেষ কত? 400। ভাগশেষ রাখাই লাগবে। এই যে 400 ভাগশেষ থাকছে, 400 ভাগশেষ থাকলে কত? 0। আর মাথায় রাখবেন যখন ভাগ চলে যাবে 0 নেবেন, সোজা কথা। আর পঞ্চম ডেটা সেপ্টেম্বরের আগ পর্যন্ত কি কি মাস পার হয়েছে বলেন? এই যে সেপ্টেম্বরের আগ পর্যন্ত এই মাসগুলো পার হয়েছে। তাহলে 3 কয়টা আছে? 1 2 3 4 5, 3 5 15, 15 আর 2 17 আর 2 19। আর এই 2021 সাল লিপ ইয়ার ছিল না, তার মানে ফেব্রুয়ারি 0, তার মানে কত নিতে হবে? 19 নিতে হবে। 1 2 3 4 5, তাহলে 19। এই যে 9 আর 5 14 আর 3 17 7, হাতে কত? হাতে 1 2 2 4 1 5। আচ্ছা তাহলে 7 দিয়ে ভাগ করেন, 7 8 56, থাকলো কত? 1। 1 থাকলে কি বার? 1 থাকলে সোমবার। এই যে মিলে গেছে সোমবার। কি পাগলও পারবে? পাগল দেখে শুনে বলে দিবে এটা সোমবার। আচ্ছা আমার কথা কি বুঝছেন? আমরা দেখলাম যে থিওরি দিয়ে মিলছে কিনা আজকে কি বার। এই থিওরিটার মজা হচ্ছে এটা যে আজকে থেকে আপনি যদি এটা 4000 সালও বের করেন তাও হবে। মনে করেন যে আপনি 4230 সালের দিন বের করতেছেন তাও হবে, অতীতেও বের হবে, বর্তমান বের হবে, ভবিষ্যৎ বের হবে। 1 সাল, 1 সালের 1 তারিখ কি বার ছিল? সোমবার ছিল। যে 1 সালের 1 তারিখ। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা মিলবে, অবশ্যই মিলবে। আপনাকে আমি একটা কাজ দিচ্ছি, হোমওয়ার্ক প্লিজ। আপনি অন্তত 20টা তারিখ, অন্তত 20টি তারিখ বিভিন্ন সালের, আপনার কাছে যেহেতু স্মার্টফোন আছে আপনি ক্যালকুলেট বের করতেই পারবেন যে এই সালে এবারে কি বার ছিল। হ্যাঁ 20টা তারিখ অন্তত প্র্যাকটিস করেন। মিলান, মিলান আমাকে মেসেঞ্জারে নক দিবেন যে আসলে মিলছে কিনা, কোথাও সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু নক দিবেন, আমাকে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কি হলো, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আমি জানি না যে আসলে কতটুকু বোঝাতে পারলাম, আমি চেষ্টা করছি ভাই। তবে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যেগুলো হচ্ছে কোড দিয়ে করা আছে। হ্যাঁ কোড দিয়ে করা আছে, কিন্তু ওগুলোর সীমাবদ্ধতা হচ্ছে সব মেলে না ভাই। এটা যেমন অতীত বর্তমান ভবিষ্যৎ সব হয়, কিন্তু ওগুলোতে সব মেলে না। হয় 1900 সাল হবে, 1900 সাল হবে। এই জন্য আমি বলছি যে যখন একটু শিখবেন জিনিসটা একটু কষ্ট করে, মূল জিনিসটা শেখেন না। বুঝাই তো দিলাম যে কিভাবে আসছে জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ হয়েছিল। হ্যাঁ তাহলে 1757 সালের 23 জুন বের করবেন। 1757 কি বার ছিল বলেন? এই যে 1757 সালের 23 জুন, 1757 23 জুন, জুন 1757। আচ্ছা 23 জুন 1757, তাহলে 1756 না, 1700 প্লাস 56, এটাকে 4 দিয়ে ভাগ করুন, এটাকে 400 দিয়ে। প্রথম ডেটা হচ্ছে 23, এই যে 56, 56 কে 4 দিয়ে ভাগ করলে 4 14 তে 56 14, 1700 কে 400 দিয়ে ভাগ করলে 1600, 100 থেকে ভাগ করে দেখেন 1700 কে বুঝতেই পারছেন 4 দিয়ে 400 দিয়ে ভাগ করলে 4 4 1600, 4 4 1600, হ্যাঁ থাকছে কত? 100। আর 100 ভাগশেষ থাকলে ভাইয়া 5, 05। ওকে ফাইন। আচ্ছা এবার দেখেন 23 জুন, জুনের আগ পর্যন্ত কি কি মাস পার হয়েছে? এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই জুনের আগ পর্যন্ত, এই যে জুনের আগ পর্যন্ত, এইটা না কিন্তু এই পর্যন্ত। তাহলে 3 1 2 3টা 3 3 3 9,
9 × 11 ফেব্রুয়ারি মাস, এই 57 সাল তো লিপিয়া ছিল না, তার মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে, 3 3 3 9 × 11 তাহলে নিব কত 11, 5 5 6 6 6 10 10 16 16 3 19 9 হাতে 1 1 1 2 3 5 5 5 10 7 দিয়ে ভাগ করলাম একবার 3 9 5 7 35 4 ভাগশেষ 4, রবিতে 0 ছেড়ে যাবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এটা ছিল বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবার। এবার একটু মিলায় দেখেন তো যে পলাশীর যুদ্ধ বৃহস্পতিবার হয়েছিল কিনা, দেখেন তো, মিলায় দেখেন প্লিজ, মিলায় দেখেন। সোমবার, কেমনে সোমবার, কেমনে সোমবার? পলাশীর যুদ্ধ বৃহস্পতিবার হয়েছিল কিনা দেখেন, পলাশীর যুদ্ধ বৃহস্পতিবার হয়েছিল কিনা, আমি বের করে দিচ্ছি, আপনারা তো বের করতে বের করলে দিলেন না। এই যে পলাশীর যুদ্ধ, দাঁড়ান কি একটা অবস্থা, মোবাইল একদম হ্যাং হয়ে গেছে। 23 জুন, 23 জুন, জুন 1757, 1757 সাল কি বার? 57 সাল কি বার ছিল? এই চলে আসছে, এই যে বৃহস্পতিবার, মিলে গেছে, আলহামদুলিল্লাহ মিলে গেছে, কোনো সমস্যা নাই, মিলে গেছে মিলে গেছে। এই যে 1757 সাল 23 জুন বৃহস্পতিবার, হ্যাঁ এই যে দেখেন, এই যে উপরে লাইন বৃহস্পতিবার ছিল, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা, আশা করছি আপনারা পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে যতটুকু মানে বেসিক থেকে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি, এখন বাকিটা আপনাদের কাজ, অনেক প্র্যাকটিস করাইছি, তারপর আমি আরেকবার আপনাদের কাছ থেকে দেখি কি অবস্থা। আপনারা নিজেদের বার্থডে আগে বের করবেন, হ্যাঁ নিজেদের বার্থডে আগে বের করবেন যে ওটা বের করা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা ক্লিয়ার। জি বৃহস্পতিবার, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই। আর কেমন লাগলো বা বুঝতে পারলেন কিনা, কোথাও সমস্যা হলো কিনা, আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন। আল্লাহ হাফিজ।